নমস্কার ভাই, সকলকে এই পরিবারে আবার অনেক স্বাগতম। আমি আশা রাখছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমরা টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টারটা স্টার্ট করেছি। আগের দিনের ক্লাসে ক্লাস নাম্বার 1-এ এই চ্যাপ্টারের সমস্ত বেসিক কনসেপ্টকে আমি তোমাদের ভালো করে বুঝিয়েছি। যারা ক্লাস নাম্বার 1টা ভালো করে দেখোনি, অবশ্যই ক্লাস নাম্বার 1টা আগে করে নাও, তারপর ক্লাস নাম্বার 2-তে আসবে। এবার এই ক্লাসে আজকে আমরা বিভিন্ন কনসেপ্টকে আলোচনা করব। প্রথম ক্লাসে আমি তোমাদের বেসিক কনসেপ্টগুলো আলোচনা করে দিয়েছি। এবার এই চ্যাপ্টারটা আমি তোমাদের বলেছি যে অ্যারিথমেটিকের সব থেকে ইজি একটা চ্যাপ্টার, পাটিগণিতের সব থেকে সহজ চ্যাপ্টার যদি বলা হয় সেটা হবে টাইম এন্ড ওয়ার্ক। কিন্তু এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলোর ল্যাঙ্গুয়েজটাকে অনেক বড় করে লেখা হয়, কিন্তু কোয়েশ্চেনটা করার জন্য কোনো রকম হাইফাই মেথডের দরকার নেই বা খুব বেশি কঠিন নয়। শুধু দেখতে বড় মনে হয়, বাট অ্যাকচুয়ালি কোনো কোয়েশ্চেনগুলো দম নেই সত্যি কথা বলতে। এবং আমি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনকে এবং প্রত্যেকটা টাইপকে খুব ভালোভাবে বেসিক টু অ্যাডভান্স পড়াবো। কোনো রকম চিন্তা করার তোমার দরকার নেই। যা যা কনসেপ্ট এই চ্যাপ্টারে আছে, যা যা টাইপ এর মধ্যে আছে, একটা টাইপও তোমার বাদ যাবে না। প্রত্যেকটা টাইপকে ধরে ধরে সিকোয়েন্সে বেসিক টু অ্যাডভান্স সাজিয়ে তোমাকে পড়ানো হবে এই কোর্সের মধ্যে। এই ফাউন্ডেশন কোর্সটা তুমি যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমাকে নিজের থেকে আর কোনো রকম রিসার্চ করার দরকার নেই। শুধুমাত্র ক্লাসগুলোকে করো, আর প্রত্যেকটা ক্লাসকে মন দিয়ে করার পর তার নোটস বানাও, পিডিএফ থেকে রিভাইজ করো। আর তোমাকে কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র তারপর মক টেস্ট দাও। তুমি তাতেই 100% স্কোর করতে পারবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে? কারণ আমি কোনো টাইপ বাদ দিচ্ছি না, প্রত্যেকটা টাইপকে একদম ডিটেলসে পড়াবো। আর শুধুমাত্র বেসিক বেসিক কোয়েশ্চেন করলেও কিন্তু হবে না। এই ক্লাসের মধ্যে, এই কোর্সের মধ্যে তোমাকে যেমন বেসিক কোয়েশ্চেনও করানো হবে, মাঝামাঝি লেভেল কোয়েশ্চেনও করানো হবে, একটু টাফ লেভেলের কোয়েশ্চেনও করানো হবে, যাতে তুমি সমস্ত লেভেলের জন্য তৈরি থাকো। তোমরা যদি রেলওয়ে পরীক্ষাকে টার্গেট করছো বা এসএসসির পরীক্ষাকে টার্গেট করছো, তাহলে একটা কথা মনে রাখবে, বর্তমান দিনে কিন্তু এক্সামের কম্পিটিশন অনেক হাই এবং কোয়েশ্চেনের লেভেল দিন দিন বাড়ছে। তো তুমি যদি নিজের লেভেলটা ইনক্রিজ না করো, তাহলে কিন্তু তুমি বাকিদের তুলনায় পিছিয়ে যাবে। বুঝতে পারলে? তো আমি তোমাকে প্রত্যেকটা লেভেলের জন্য তৈরি করে দেবো। তুমি নিশ্চিন্ত হয়ে শুধু ক্লাসগুলোকে মন দিয়ে করতে থাকো। ওকে? তো আগের ক্লাসে আমরা কতটা করেছিলাম তার আগে বলে দিই। এই ক্লাসের সমস্ত পিডিএফকে কালেক্ট করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ক্লাসের পর তুমি পেয়ে যাবে। ওকে? তো দেখো, আমরা আগের দিন মোটামুটি কোয়েশ্চেন নাম্বার 8, 9, কোয়েশ্চেন নাম্বার 9 পর্যন্ত আগের দিন আমরা ভালো করে নিয়েছি। আজ আমরা কোয়েশ্চেন নাম্বার 10 থেকে করব। প্রত্যেকটা জিনিসকে টাইপ ওয়াইজ পড়বো। এখন আমাদের টাইপ নাম্বার 1 চলছে, তারপর টাইপ নাম্বার 1 এর পর টাইপ নাম্বার 2 আসবে, এইভাবে চলবে। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার। চলো দেখো, তো কোয়েশ্চেন নাম্বার 10 এটা আমি তোমাদের হোমওয়ার্কে দিয়েছিলাম এবং অনেকেই তোমরা অ্যান্সার দিয়েছো। যারা অ্যান্সার দিয়েছো ভেরি গুড, প্রাউড অফ ইউ। যারা অ্যান্সার দাওনি তোমরা অবশ্যই মিলিয়ে নাও যে কেন কোয়েশ্চেনটা করতে পারলে না। দেখো, এই কনসেপ্টটা আমি আগের দিন ক্লাসে ডিসকাস করেছিলাম, যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। এ কোনো কাজ 12 দিনে, আচ্ছা, এ কোনো কাজ 12 দিনে 1/5 অংশ কাজ করতে পারে। এই কথাটা মানে হচ্ছে যে এ 12 দিনে 1/5 অংশ কাজ করতে পারে, বা এমনিও বলতে পারি যে এ 1/5 অংশ 12 দিনে করে। আচ্ছা, আমাকে একটা সিম্পল জিনিস বলো। আমি আগের দিন তোমাদের বলেছিলাম, যদি এ 1/5 অংশ কাজ 12 দিনে করতে পারে, তাহলে পুরো কাজটা কত দিনে করবে? আগের দিনে ক্লাসে আমি কনসেপ্ট কি বলেছিলাম, যে এই যে 1/5 ভগ্নাংশটা আছে, এটাকে উল্টো করে মাল্টিপ্লাই করে দাও, তো কত চলে আসবে? 60 দিন। তার মানে এ কোনো কাজকে কমপ্লিট করতে পারে 60 দিনে। কিন্তু এটা দিয়েছে 1/5 অংশ, মানে পুরো কাজটা নয়, পুরো কাজটা করবে 60 দিনে। একই রকম ভাবে বি একই কাজের 20% 10 দিনে করতে পারে। 20% মানে কি বলো? তোমরা সকলে জানো, বা তোমরা এটাকে 100% হিসেবে বলতে পারো। যদি বি কোনো কাজের 20% 10 দিনে করে দেয়, 20% কাজ 10 দিনে করে দেয়, তাহলে আমাকে বলো পুরো কাজটা করতে কতদিন সময় নেবে? 20% কাজ করে 10 দিন, টোটাল কাজ হয় 100%। তাহলে দুদিকে 5 দিয়ে গুণ করে দাও, 20×5 100 হয়ে যাবে। তাহলে 100% কাজ করতে বি এর সময় কত লাগবে? 50 দিন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বি যদি কাজটা কমপ্লিট করতে চায়, তাহলে বি এর 50 দিন সময় লাগবে। আচ্ছা, তারপর কি বলেছে? সি 1/6 অংশ কাজ 8 দিনে করতে পারে। এবার সি কি করছে? সি করছে ওই একই কাজের 1/6 অংশ। যদি 1/6 অংশ 8 দিনে করে, তাহলে টোটাল কাজটা কত দিনে করবে? সিম্পল কি করবে, এই 8-এর সঙ্গে ভগ্নাংশটাকে উল্টো করে মাল্টিপ্লাই করে দাও, 1/6টাকে 6/1 করে দাও।
কত হয়ে যাবে 48 দিন। তাহলে সি কত সময় নেবে 48 দিন সময় নেবে। এবং ডি 4 জন আছে, ডি কি করছে, ডি 1/5 অংশ 12 দিনে করতে পারছে। ওই একই কাজ, কাজটা সবার জন্য সেম, 1/5 অংশ যদি ডি 12 দিনে করে তাহলে আমাকে বলো ডি টোটাল কাজটা কত দিনে করবে। বলবে স্যার 12 × 5/1 মানে টোটাল 60 দিন। এবার কি জিজ্ঞেস করেছে যে 4 জন যদি একই সময়ে কাজ শুরু করে তাহলে সব থেকে আগে কে কাজটাকে শেষ করবে। তাহলে বলো আমি 4 জন একসঙ্গে কাজটা শুরু করলো, সব থেকে আগে কে শেষ করতে পারছে, সব থেকে আগে শেষ করবে সি। কারণ দেখো সি সব থেকে কম সময় নিচ্ছে, সি 48 দিনের মধ্যে কাজটাকে শেষ করে দিচ্ছে। তাহলে সি সব থেকে প্রথমে কাজটা শেষ করতে পারবে। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট হবে, ডি না বি, অপশন নাম্বার বি কারেক্ট হবে। কারণ কি বি 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 অপশনে কি আছে, সি সব থেকে প্রথমে কাজটা শেষ করবে, কারণ সব থেকে কম টাইম সি এর লাগছে। আর সব থেকে বেশি টাইমে দুজন আছে, দেখো ইও নিচ্ছে 60 দিন আর ডিও নিচ্ছে 60 দিন। তো বেশি টাইম যদি জিজ্ঞেস করতো তখন দুটো অ্যান্সার হতো, এ আর ডি। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার। তো এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা আমি আগের ক্লাসে বলেছিলাম, যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ক্লাসটা একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আর আজকের এই ক্লাসটা আমি তোমাদের রেকর্ডেড দিচ্ছি, আমি লাইভ নিতে পারবো না ওই জন্য, কিন্তু ক্লাস তোমাদের মিস যাবে না, এটা নিশ্চিন্ত থাকো। এবার দেখো পরে কোয়েশ্চেনটা কি বলেছে, ভালো করে শুনবে। মোহিত একটি কাজের 2/3 24 দিনে শেষ করতে পারে, ঠিক আছে, তাহলে সে কত দিনে ওই কাজের 1/9 অংশ শেষ করতে পারবে। খুবই একটা বেসিক কোয়েশ্চেন, কোনো কোয়েশ্চেনটার মধ্যে কঠিনত্ব নেই। কোনো কাজের 2/3 মানে 2/3 অংশ, তাহলে কোনো কাজের 2/3 অংশ যদি মোহিত 24 দিনে করে দেয়, তাহলে আমাকে একটা সিম্পল জিনিস বলো যে মোহিত পুরো কাজটা করতে কত সময় নেবে। 2/3 অংশ কাজ করে 24 দিনে, তাহলে পুরো কাজ করতে কত সময় নেবে, উল্টো করে দাও, এই 24 সঙ্গে 3/2 মাল্টিপ্লাই করে দাও, কত আসবে, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটবো 12 3 36 দিন। তার মানে মোহিত পুরো কাজটা কমপ্লিট করতে 36 দিন সময় নেবে। কোনো অসুবিধা বলবে না। যদি মোহিত এই কাজটা করতে 36 দিন সময় নেয়, তাহলে বলেছে ওই কাজের 1/9 অংশ। এবার এই কাজটা 1/9 অংশ করতে কত সময় নেবে, তাহলে 1/9 সঙ্গে গুণ করে দাও, 9 দিয়ে কাটবো, কতবার আসবে 4, তাহলে মোহিত টোটাল কত সময় নিচ্ছে, 4 দিন সময় নেবে। সিম্পল। পুরো কাজ করতে 36 দিন সময় লাগবে, তাহলে 1/9 অংশ করতে কত সময় লাগবে, 36 × 1/9 করে দাও, 4 দিনে পুরো কাজটা সে কমপ্লিট করে দেবে। ইজি একটা কোয়েশ্চেন, বলবে হ্যাঁ স্যার। আর এই জিনিসটাকে না ভালো করে মনে রাখো, এই যে 2/3 অংশ 24 দিনে করে, তাহলে টোটাল কাজটা মোহিত কত দিনে করবে। যখনই এরকম প্যাটার্ন আসে তখন ভগ্নাংশটাকে সবসময় উল্টো করে মাল্টিপ্লাই করবে, তাহলে তোমার টোটাল কাজটা বার হবে। বুঝতে পারলে কেন হয়, আমি এটা আগের ক্লাসে বলেছি। দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা আসবো, কোয়েশ্চেনটা পড়ো কি বলা আছে ভালো করে শোনো। বলছে জেসন 23.4 দিনে একা একটা কাজ করতে পারে, ঠিক আছে, আর রফিক একই কাজ 39 দিনে করতে পারে। দুজন মিলে যদি কাজটাকে করে দেয় তাহলে কতদিন সময় লাগবে। এবার তোমার মনে একটা প্রশ্ন আসবে, স্যার এখানে যে কাজের সময়টা দিয়েছে সেটা দশমিকে দিয়ে দিয়েছে, এবার দশমিকে যদি দিয়ে দেয় তাহলে এলসিএম মেথড দিয়ে করা একটু টিপিক্যাল হয়ে যাবে, আমি দশমিকের এলসিএম বার করবো, অনেক টিপিক্যাল হবে। তাহলে স্যার যদি আমার সময়টা দশমিকে চলে আসে তখন সব থেকে বেস্ট মেথড কি এটা করার, রেশিও মেথড জিন্দাবাদ, রেশিও করো। দেখো দুজন ব্যক্তি আছে জেসন আর রফিক, ঠিক আছে, এবার জেসন কোনো কাজ করতে সময় নেই 23.4 দিন, আর রফিক একই কাজটাকে 39 দিনে করে দেয়, তাহলে এইটা হচ্ছে তাদের টাইমের অনুপাত, তাদের সময়ের অনুপাত, ঠিক আছে। এবার তুমি কি করো, এদের সময়ের অনুপাতটা বার করো না, কত আসছে বলো, 23.4 আর 39-এর সময়ের অনুপাত কত হবে। দেখো এদিক থেকে দশমিক তুলে দাও, একটা 0 হবে, 13 দিয়ে কাটো, 13 কে 13 আর 10 থাকলো 104, 13 8 104 আর 13 3 39, স্যার 6 দিয়ে আরো চলে যাবে, 6 দিয়ে তো যাবেই, হ্যাঁ 6 দিয়ে যাবে, 6 3 18, 6 আর 2, হ্যাঁ 6 3 18 আর 6 5 30। তাহলে জেসন আর রফিকের টাইমের অনুপাত কত আসছে, 3:5। এটা হচ্ছে তাদের টাইমের অনুপাত, বলবে হ্যাঁ স্যার এটা তাদের টাইমের অনুপাত। তাহলে আগের দিন আমি ক্লাসে তোমাদের কি বলেছিলাম, যদি এটা তাদের টাইমের অনুপাত হয় তাহলে তাদের দক্ষতার অনুপাত কত হবে, এফিসিয়েন্সি। বলবে স্যার এফিসিয়েন্সি উল্টো হয়ে যায়, 3:5, যেটা টাইমের অনুপাত তার উল্টো করলে হয় এফিসিয়েন্সির অনুপাত।
কারণ টাইম আর এফিসিয়েন্সি একে অপরের রিভার্স কাজ করে, ব্যস্ত সম্পর্ক। এবার তোমাকে কি জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করা হয়েছে যে যে দুজন মিলে যদি কাজ করে কতদিন সময় লাগবে। এটা বার করার জন্য তোমাকে টোটাল ওয়ার্ক জানতে হবে, যে টোটাল ওয়ার্কটা কত। এবার এই টোটাল ওয়ার্কটা তুমি যে কোনো একটা কেস থেকে বার করো। আমি যদি সেকেন্ড কেসটা নিই আমার সুবিধা হবে, কারণ এখানে দশমিক নেই। দেখো সেকেন্ডে রফিক আছে, রফিকের দক্ষতা 5 ইউনিট, মানে ধরো রফিক একদিনে 5টা চেয়ার বানাতে পারে। তাহলে রফিক 39 দিনে কটা চেয়ার বানাবে? স্যার 39 ইন্টু 5, টাইম ইন্টু এফিসিয়েন্সি, এটা করলে টোটাল ওয়ার্ক আসে। রফিকের টাইম 39 দিন আর রফিকের এফিসিয়েন্সি 5, মাল্টিপ্লাই করলে টোটাল ওয়ার্ক চলে এলো। এবার এই কাজটাকে করাতে হবে দুজনকে দিয়ে। তাহলে দুজন মিলে এফিসিয়েন্সি কত? 5 আর 3 8। বলবে হ্যাঁ স্যার। কাটাকাটি করো, বলো কাটলে কত আসবে? কাটতে পারবে? 5-এর সঙ্গে 39 গুণ করো, 5 9 45 এর 5। অপশনগুলো দেখে ভয় পেও না। 5 9 45 এর 5, হাতে 4, 5 3 15 আর 4 কত হবে? 19। ঠিক আছে, এবার বলো 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত বাদ যাবে? বলো দেখি। 8 দিয়ে যদি ভাগ করি, এবার দেখো কিছু ভুল করলাম কি? 5 9 45 এর 5, হাতে 3, 5 3 15 আর 3 18 হবে, সরি 185 হবে, 185 হবে, আর ভাজিত 8 হবে। ঠিক আছে, বলো কত দিয়ে যাবে তাহলে? 14 বার তো যাবে না, 8 14 112। কিছু গড়বড় আছে মনে হচ্ছে। ও সরি 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 সরি, এইখানটা ভুল হয়ে গেছে, সরি। এই দক্ষতার অনুপাতটা উল্টো হবে তো, সরি সরি। দক্ষতার অনুপাত 5:3 হবে, ঠিক ঠিক ঠিক, এই জায়গাটা ভুল হয়েছে। ঠিক আছে, এবার দেখো টাইমের অনুপাত যদি 3:5 হয় তাহলে দক্ষতার অনুপাত 5:3 হবে। বলবে হ্যাঁ স্যার। এবার আমি টোটাল ওয়ার্ক বার করব। সেকেন্ড কেসটা নাও, সুবিধা হবে। তাহলে রফিকের দক্ষতা 3 ইউনিট, মানে ধরো রফিক একদিনে 3টা চেয়ার বানাতে পারে। তাহলে রফিক 39 দিনে কটা চেয়ার বানাবে? 39 ইন্টু 3, এটা কি এলো? টোটাল ওয়ার্ক। টাইম ইন্টু এফিসিয়েন্সি করলে আসবে টোটাল ওয়ার্ক। এবার এই টোটাল ওয়ার্কটা দুজন মিলে করবে। দুজন মিলে কত? এফিসিয়েন্সি 5 আর 3 8, তাহলে 8 দিয়ে ভাগ করে দাও। এবার ঠিক আছে, 39 দিনে কত হয়? বলবে স্যার 39 দিনে হয় 117। 117কে যখন আমি 8 দিয়ে ভাগ করবো কতবার যাবে বলো তো? দেখো 8 দিয়ে 14 বার যাবে, 14 8 112 হয়। 8 দিয়ে 14 বার যাবে স্যার, 14 8 112 হয়, বাঁচলো কত? 5। মানে স্যার 14 পূর্ণ 5/8, আর 14 পূর্ণ 5/8, 5/8 মানে কি হয়? 0.625। তাহলে অপশন নাম্বার এ হবে 14.625। এবারে এই ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখো। যেমন 1/8, 1/8 মানে হয় 0.125। 3/8, 3/8 মানে কি হয়? 0.375। এগুলো যদি মনে রাখতে পারো তোমার ক্যালকুলেশন জলদি হবে। 5/8 মানে কি হয়? 0.625। আমরা পার্সেন্টেজে পড়েছিলাম 1/8 মানে 12.5%, দশমিকে 0.125। 3/8 মানে 37.5%, দশমিকে 0.375। তো এইগুলো যদি মনে রাখতে পারো তোমার ক্যালকুলেশন পরীক্ষা হলে কম সময় লাগবে। ঠিক আছে, তো 14.5/8 মানে আমরা কি লিখতে পারি? 5/8 জায়গায় 0.625। তাহলে অ্যান্সার কি হবে? অপশন নাম্বার এ তোমার কারেক্ট হবে। বুঝতে পারলে কোয়েশ্চেনটা? তো এই কোয়েশ্চেনটা দিয়ে তোমরা একটা জিনিস শিখলে, যদি টাইমটা এরকম দশমিকে চলে আসে যেখানে 23.4 লেখা আছে, তো অলওয়েজ রেশিও মেথড দিয়ে করবে, সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেন, চলো 13 নম্বর কোয়েশ্চেন আমরা করব। বলো কি হবে অ্যান্সার? প্রতিটা কোয়েশ্চেনকে আমি তোমার ভালো করে মাথায় ফিট করে দেবো, চিন্তা করো না। দেখো বলেছে মনোজ এবং তার স্ত্রী স্বাতী একটি কুয়ো থেকে আনা জল নিয়ে একটা ট্যাঙ্কে পূরণ করে। একটা কুয়ো থেকে জল নিয়ে আসছে, একটা ট্যাঙ্কে ভরছে, ঠিক আছে। এবার মনোজ 4 মিনিটে 5 লিটার জল নিয়ে আসছে, আর স্বাতী 5 মিনিটে 4 লিটার জল নিয়ে আসছে। মনোজ কি করছে? দেখো মনোজ 4 মিনিটে 5 লিটার জল ভরতে পারে, জল নিয়ে আসে মানে ধরো 5 লিটার জল ভরতে পারে। তাহলে 205 লিটার জল আনতে, মানে 205 লিটার জল ভরতে পুরো ট্যাঙ্কটাতে কতটা সময় লাগবে যদি দুজন একসাথে কাজটা করে? খুবই ভালো কোশ্চেন। দেখো একজন আছে মনোজ আর একজন আছে তার ওয়াইফ স্বাতী, ঠিক আছে, বলবে ইয়েস স্যার। এবার কোশ্চেনটা কি হচ্ছে ভালো করে শোনো। প্রথম লাইনটা কি বলেছে? যে মনোজ 4 মিনিটে 5 লিটার জল ভরতে পারে। যদি মনোজ 4 মিনিটে 5 লিটার জল ভরতে পারে, তাহলে আমাকে শুধু তোমরা এইটুকু অ্যান্সার দাও যে মনোজ 1 মিনিটে কতটা জল ভরবে। বলো মনোজ 1 মিনিটে কতটা জল ভরবে?
যদি 4 মিনিটে 5 লিটার ভরে তাহলে 1 মিনিটে কত ভরবে? 5/4 লিটার। 1 মিনিটে 5/4 লিটার জল ভরে দেবে মনোজ। ঠিক আছে, এবার স্বাতীকে দেখো, স্বাতী 5 মিনিটে 4 লিটার জল ভরতে পারে। যদি স্বাতী 5 মিনিটে 4 লিটার জল ভরে তাহলে স্বাতী 1 মিনিটে কত ভরবে? 1 মিনিটে ভরবে 4/5 লিটার। এবার দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে দুজন মিলে 1 মিনিটে কতটা জল ভরছে, কতটা অংশ। তো দুজনকে যোগ করলে কত আসছে? এলসিএম কত হবে? 5 আর 4 20। দেখো এরকম ক্রস মাল্টিপ্লাই করে দাও, 5 5 25, 4 4 16, 25 আর 16 যোগ করলে কত হবে? 31। কত আসছে? 31। বা তো এমনি করতে পারো, 4 দিয়ে 5, 5 5 25। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। আর এটা কত আসছে? 25 16, 5 4 20, 4 4 16, 25 আর 16 যোগ করলে কত হচ্ছে? 41। 25 16 যোগ করলে কত হচ্ছে? 41। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দুজন মিলে 1 মিনিটে 41/20 অংশ জল ভরে দেবে পুরো ট্যাঙ্কির মধ্যে। কিন্তু কোশ্চেনে কি বলেছে? 205 লিটার জল ভরতে কত সময় লাগবে। এবার দুজন মিলে 1 মিনিটে কত অংশ জল ভরে? 41/20 লিটার। তাহলে 205 লিটার জল ভরতে কতটা সময় নেবে বলো? 205 লিটার জল ভরতে কতটা সময় নেবে? কি করতে হবে? যদি তারা 1 মিনিটে 41/20 অংশ জল ভরে তাহলে 205 লিটার ভরতে কত সময় নেবে? ভাগ করে দাও, ভাগ করে দিলে হবে 205 ভাজিত 41/20। বলবে হ্যাঁ স্যার, একদম ঝাক্কাস। তাহলে 41 দিয়ে 205 কাটবে কতবার? 5 বার। আর এই 20 উপরে গিয়ে 5-এর সঙ্গে গুণ হয়ে যাবে, 5 20 কত হয়ে যাবে? 100। তাহলে টোটাল 100 মিনিট সময় লাগবে পুরো ট্যাঙ্কিটা ভরতে। মানে 205 লিটার জল ভরতে পুরোপুরি 100 মিনিটের সময় লাগবে। খতম। ইজি আছে? বলবে হ্যাঁ স্যার, একদম ইজি আছে, কোনো জটিলতা নেই। দেখো পরের কোশ্চেনটা তোমার সামনে কি আছে, কোশ্চেন নাম্বার 14 আমরা করব। আর এই কোশ্চেনটা কিন্তু আগের মতনই আছে, কিছু জটিলতা নেই। দেখো কি বলেছে, ভালো করে শোনো। বলেছে সুরেশ অ্যান্ড অনিল আর ওয়ার্কিং অন এ স্পেশাল প্রজেক্ট। ঠিক আছে, সুরেশ টেক্স 5 আওয়ার্স টু টাইপ 40 পেজেস। মানে সুরেশ কি করছে? একটা কম্পিউটারে কাজ করছে, 5 ঘন্টায় 40টা পেজ টাইপ করতে পারে। আর অনিল নিডস 6 আওয়ার টু টাইপ 32 পেজ। এবং অনিল একটা কম্পিউটারে 6 ঘন্টায় 32টা পেজকে টাইপ করতে পারে। যদি তারা 110টা পেজের কোনো অ্যাসাইনমেন্ট টাইপ করতে চায় তাহলে তাদের টোটাল সময় কত লাগবে? আচ্ছা, বাংলাটা এখানে একটু ভুল আছে। ঠিক আছে, বাংলাটা 40টা এখানে টাইপ হয়নি। ঠিক আছে, ইংলিশটা ধরে করো, বাংলাটা একটু গড়বড় আছে। বাংলাটা আমি পিডিএফে ঠিক করে দেবো। চলো, তো দুজন আছে সুরেশ আর অনিল, ভালো করে শুনবে। সুরেশ কি করছে দেখো, সুরেশ 5 ঘন্টাতে 40টা পেজকে টাইপ করতে পারে। তো আমরা সবসময় যখনই এরকম কোয়েশ্চেন আসবে আমরা চেষ্টা করব একক সময়ে কতটা করে কাজ করছে সেটাকে বার করার। কারণ একক সময়ে যতটা কাজ করা হয় সেটাকে বলা হয় এফিসিয়েন্সি। একক সময় মানে সেটা 1 ঘন্টা হতে পারে, 1 মিনিট হতে পারে, 1 সেকেন্ড হতে পারে। তাহলে যদি সুরেশ 5 ঘন্টায় 40টা পেজ টাইপ করে দেয় তাহলে সুরেশ 1 ঘন্টায় কতটা পেজ টাইপ করবে? 40/5। যদি সুরেশ 5 ঘন্টায় 40টা পেজ টাইপ করে দেয় তাহলে 1 ঘন্টায় কত করবে? 40/5 মানে 8টা। তার মানে সুরেশ 1 ঘন্টাতে 8টা পেজকে টাইপ করতে পারে। কিন্তু যখন অনিলের ব্যাপারটা আসছে, অনিল 6 ঘন্টাতে 32টা পেজকে টাইপ করে। তাহলে অনিল 1 ঘন্টায় কতগুলো পেজ টাইপ করবে? 32/6। ঠিক কিনা? 6 ঘন্টায় করে 32টা পেজ, 1 ঘন্টায় কত করবে? 32/6টা। 32/6 কে আমরা ছোট করে কি লিখতে পারি? 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে লিখতে পারি 16/3। 16/3। তার মানে সুরেশ 1 ঘন্টাতে 8টা পেজ টাইপ করে আর অনিল 1 ঘন্টাতে 16/3টা পেজ টাইপ করে। যদি আমরা দুটোকে যোগ করি, যোগ করলে কত আসছে? গুণ করো, 8 3 24, 24 আর 16 যোগ করো, 24 16 যোগ করলে 40 হচ্ছে না? 24 আর 16 যোগ করলে 40 হচ্ছে, আর 40/3। তাহলে এটা আসছে যে দুজন মিলে যদি কাজ করে 1 ঘন্টায় তাহলে 1 ঘন্টায় তারা 40/3 তার 40/3টা পেজ টাইপ করে দেবে 1 ঘন্টাতে। কিন্তু ওদেরকে টাইপ কটা পেজ করতে হবে? 110টা। ওদেরকে 110টা পেজ টাইপ করতে হবে। তাহলে 110টা পেজ টাইপ করতে কতটা সময় লাগবে? তাহলে দুজন মিলে 1 ঘন্টায় টাইপ করে 40/3টা পেজ, 110টা পেজ টাইপ করতে কত সময় লাগবে? ভাগ করে দাও, সিম্পল ভাগ করে দাও। তাহলে বলো, কাটাকাটি করো। দেখো 0 0 কেটে যাবে, এই 3 উপরে গিয়ে গুণ হবে, 110-এর সঙ্গে 3 গুণ হয়ে কত হবে? 33। আর 33কে আমরা 4 দিয়ে ভাগ করব। তো 33কে যখন 4 দিয়ে ভাগ করব, 4 8 32 যাবে, বাঁচবে 1/4। 8 পূর্ণ 1 এর 4 ঘন্টা। তার মানে স্যার 7 ঘন্টা তো অ্যান্সার হবে না।
শুধু 8 ঘন্টাও হবে না। এবার এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, বলো কোনটা অ্যান্সার হবে, বলো কোনটা অ্যান্সার হবে। 8 পূর্ণ 1/4 ঘন্টা মানে কি 8 ঘন্টা তোমার ফিক্স, আর 1/4 ঘন্টা মানে কি হয়, 1/4 ঘন্টাটাকে মিনিটে বদলাবার জন্য আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে, 15 মিনিট। 8 ঘন্টা 15 মিনিট তোমার কারেক্ট অ্যান্সার হবে। টোটাল 110টা পেজ টাইপ করতে 8 ঘন্টা 15 মিনিট তোমার সময় লাগবে। বুঝতে পারলে, কোয়েশ্চেনটা আগের মতনই আছে, জটিল কিছু নেই, একটু তোমাকে চিন্তা করতে হবে। আর এইরকম কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় ভরে ভরে পেপারে চলে আসে, ঠিক আছে, তো শিখে নাও ভালো করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাও সেম সেম আছে। 75 পাতার একটি পাণ্ডুলিপি নকল করতে দিশার সময় লাগে 12 ঘন্টা, ঠিক আছে। দিশা টেক্স 12 আওয়ার্স টু কপি এ 75 পেজ ম্যানুস্ক্রিপ্ট। দিশা কোনো একটা ম্যানুস্ক্রিপ্টের 75টা পেজ কপি করতে 12 ঘন্টা সময় নেয়। সেখানে মোহিত 10 ঘন্টার মধ্যে একই পাণ্ডুলিপি নকল করতে পারে। তাহলে এই একটা লাইন থেকে আমরা কি বুঝতে পারলাম, যে দুজনকে একই কাজ দেওয়া হয়েছে। দিশাকেও বলা হয়েছে তুমি 75টা পেজ টাইপ করো, আর মোহিতকেও বলা হয়েছে তুমি 75টা পেজ টাইপ করো, মানে কপি করো। কিন্তু দিশা সময় নিচ্ছে 12 ঘন্টা, আর মোহিত সময় নিচ্ছে 10 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে দুজনের কাজটা একই, কাজের মধ্যে পার্থক্য নেই, শুধুমাত্র দুজনের সময়টা আলাদা। তাহলে দিশা সময় নিচ্ছে 12 ঘন্টা, আর মোহিত সময় নিচ্ছে 10 ঘন্টা, আলাদা আলাদা করে। তারা যদি একসাথে কাজটা করে, তাহলে 150 পৃষ্ঠার পেজটাকে কপি করতে তাদের কত ঘন্টা সময় লাগবে। এবার শোনো, আগে এটা বার করো যে দিশা আর মোহিত মিলে যদি একসঙ্গে কাজ করে তাহলে টোটাল সময় কত লাগছে। আমরা আগের দিন ক্লাসে শর্টকাট টেকনিকটা শিখেছি, যে দিশা কোনো কাজকে 12 ঘন্টায় করতে পারে, মোহিত ওই কাজটাকে 10 ঘন্টায় করতে পারে। তাহলে দুজন মিলে কাজটা কত ঘন্টায় করবে, ডাইরেক্ট গুণ করে দাও, 10 × 12/10 প্লাস 12, 10 প্লাস 12 প্লাস 10 একই হলো, কত আসছে 10 12 করলে কত হচ্ছে 22। তাহলে আগে তুমি এখান থেকে ক্যালকুলেশন করে বলো কতটা সময় আসছে। 2 দিয়ে কাটবো আমরা 11 বার, আর এটাকে 2 দিয়ে কাটবো 5 বার, তাহলে 12 5 60/11। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি দুজন মিলে একসঙ্গে কাজ করে, তাহলে দুজন মিলে একসঙ্গে কাজ করলে 75টা পেজ টাইপ করতে, 75টা পেজ টাইপ করতে দুজন মিলে কত সময় নেবে, 60/11 ঘন্টা সময় নেবে। তাহলে 75টা পেজ টাইপ করতে দুজন মিলে একসঙ্গে কাজ করলে 60/11 ঘন্টা সময় নেবে। কিন্তু তোমাকে বলেছে 150টা পেজ টাইপ করতে হবে। তাহলে 75টা পেজের মান জানা আছে, 150 পেজের মান বার করার জন্য কি করব, দুদিকে 2 গুণ করে দাও, কারণ 75 দুগুণে 150 হয়। তাহলে 150টা পেজের মান তোমার ডাইরেক্ট চলে আসবে। তাহলে 150টা পেজের মান বা 150টা পেজ টাইপ করতে সময় কত লাগবে, গুণ করো, কত আসছে 120/11। আর 120/11 মানে কত বলো, কতবার যাবে, স্যার 11 দিয়ে আপনার 10 বার তো যাবেই, 11 দিয়ে 10 বার কত হয় 110, বাঁচলো 10, তাহলে 10 পূর্ণ 10 এর 11, কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি কারেক্ট। বুঝতে পারলে, 75টা পেজের মান জানা ছিল, 150 পেজের মান বার করার জন্য আমি 2 গুণ করলাম, 75 দুগুণে 150, তাহলে 2 দিকে 2 গুণ করে দাও, অ্যান্সার তোমার চলে আসে। তো আমি আশা রাখছি তোমরা এই ধরনের কোশ্চেন, এই পেজ টাইপ করার কোশ্চেন গুলো করতে পারবে। আমি 3টে কোশ্চেন একই ধরনের করালাম, এর বাইরে তোমার কোনো চিন্তা করার দরকার নেই। ওকে, এরপর আমরা হালকা ফ্লেভারটা চেঞ্জ করব, চলো একটু ফ্লেভারটা চেঞ্জ করি। দেখো কি স্যার, কিরকম ফ্লেভার, এখনো কিন্তু আমাদের টাইপ 1-ই চলছে, টাইপ আমরা চেঞ্জ করিনি। কি বলেছে শোনো, এ একা একটি কাজ 72 দিনে করতে পারে, বি একা কত দিনে কাজটি করতে পারে যদি তারা একসাথে 40 দিনে কাজটা করতে পারে। এবার উল্টো কোশ্চেন, কি বলেছে, যদি এ একা কোনো কাজকে করে তাহলে সে 72 দিন সময় নেবে। আচ্ছা, আর যদি তারা একসাথে কাজ করে, এ প্লাস বি মিলে একসাথে মিলে যদি কাজ করে, তাহলে 40 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বলেছে বি একা যদি কাজ করে তাহলে বি এর কাজ করতে কত সময় লাগবে। প্রথমে আমরা জানবো যে টোটাল ওয়ার্ক কত, বলো টোটাল ওয়ার্কটা বার করো, যে টোটাল ওয়ার্ক কত হবে। তোমরা বলবে স্যার 72 আর 40-এর এলসিএম নিতে হবে। এবার এলসিএম নেওয়ারও জলদি পদ্ধতি আছে, আমি আগের দিন বলেছিলাম যদি এলসিএম নিতে হয় তো তুমি ধরে নাও যে 72টা এলসিএম, তুমি বড় সংখ্যাটাকে এলসিএম ধরো। এবার তুমি 72-এর সঙ্গে 40-কে সবসময় কম্পেয়ার করার চেষ্টা করো। দেখো 72-এর মধ্যে কি আছে বলো তো, স্যার 72-এর মধ্যে 8 × 9 আছে, আর 40-এর মধ্যেও 8 × 5 আছে।
আছে কি না? বলবে হ্যাঁ স্যার আছে। এবার দেখো দুজনের মধ্যে 8 কমন আছে, তাহলে 8 কে আর আমার নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এবার দেখো 72 মধ্যে অলরেডি 8 চলে এসেছে, তাহলে কোন জিনিসটার অভাব আছে? 5। 72 মধ্যে 5-এর অভাব আছে, তাহলে আমাকে শুধুমাত্র 5 গুণ করে দিতে হবে, তাহলে তোমার এলসিএম ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, 72-এর সঙ্গে আমরা ডাইরেক্ট 5 গুণ করে দাও, আর 72 5-এ কত হয়? 72 5-এ হয়েছে 360, তাহলে টোটাল ওয়ার্ক কত চলে এলো? 360 চলে এলো। বুঝতে পারলে? টোটাল ওয়ার্ক 360। এবার যদি এ 72 দিনে 360 ইউনিট কাজ করতে পারে, তাহলে এই একদিনে কত ইউনিট কাজ করবে? 360 ভাজিত 72 মানে 5 ইউনিট, তাহলে এ একদিনে 5 ইউনিট কাজ করতে পারে, এটা এর দক্ষতা। যদি বি 40 দিনে 360 ইউনিট কাজ করে, তাহলে বি একদিনে কত করবে? 360 ভাজিত 40 মানে 9 ইউনিট, সরি দুজন মিলে, তাহলে দুজন মিলে একদিনে কত কাজ করবে? 9 ইউনিট কাজ করবে, এটা তাদের দক্ষতা। এবার যদি তোমাকে বি এর মান জিজ্ঞেস করেছে, তাহলে বি এর দক্ষতা তোমাকে জানতে হবে মাস্ট। দেখো এর দক্ষতা কত? এর দক্ষতা 5, আর দুজন মিলে দক্ষতা কত? 9, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? 4 হবে কিনা? বি এর এফিসিয়েন্সি 4 হতে হবে, তবে দুজন মিলে 9 হবে। বলবে হ্যাঁ স্যার। তাহলে টোটাল কাজ আছে 360, সেটা আমরা বি কে দিয়ে করাবো, আর বি এর এফিসিয়েন্সি 4, 4 দিয়ে ভাগ করলে কত সময় লাগবে? 90 দিন সময় লাগবে। অপশন নাম্বার এ কারেক্ট। বুঝতে পারলে? দেখো এই ইজি কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসে, এটা সিজিএল মেন্স পরীক্ষায় এসেছে। কত সহজ কোয়েশ্চেনটা, এমন নয় যে মেন্স পরীক্ষা বলে কঠিন হবে। তো কনসেপ্ট যদি জানো তো কোয়েশ্চেন কিছু নয়। পরেরটা দেখ, নেক্সট কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন আছে, সেম। ডেটাগুলো দেখে ভয় পেও না, কোয়েশ্চেনের ডেটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি আগেই বললাম যে টাইম এন্ড ওয়ার্কের ল্যাঙ্গুয়েজগুলো একটু বড় করে লেখা হয়, বাট কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি কোনো জটিল নয়। এ এবং বি একটি কাজ 36 দিনে এবং এক্স দিনে করতে পারে। এই লাইনটা থেকে আমরা বুঝতে পারছি যদি এ কোনো কাজকে করে তাহলে 36 দিন সময় নেবে, আর বি যদি কাজটা করে তাহলে এক্স দিন সময় নেবে। বি এর মানটা আমরা জানি না, এক্স দিন দেওয়া আছে, ঠিক আছে। এখানেও তোমার বাংলাটা ভুল আছে, একটু ইংলিশটা দেখতে হবে। চলো ঠিক আছে, যদি তারা একসাথে কাজ করে তাহলে এটা 20 দিন হবে না, এটা 20 পূর্ণ, ইংলিশটা দেখো, ইংলিশটা কি বলেছে? ইফ ওয়ার্কিং টুগেদার দে ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক, 20 পূর্ণ 4-এর 7 দিন, মানে তারা যদি একসাথে কাজ করে এ প্লাস বি মিলে, তাহলে একসাথে কাজ করলে কাজটা শেষ কত দিনে হবে? 20 পূর্ণ 4-এর 7 দিনে শেষ হবে। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান মানে বি কাজটা কত দিনে করতে পারবে একা, এটা এক্স এর মান জিজ্ঞেস করেছে। কোয়েশ্চেনটা ওটাই, কিন্তু ল্যাঙ্গুয়েজটা ভালো, ডেটাটাও ভালো। এবার তোমরা এটা দেখে ভয় পেও না স্যার কি করে করব। আগে এটাকে সিম্পলিফাই করো, যে এ প্লাস বি মিলে কাজটাকে 20 পূর্ণ 4-এর 7 দিনে শেষ করে, এটাকে সিম্পলিফাই করলে কি হবে? গুণ করো, 20 ইন্টু 7 করলে কত? 140, 140 প্লাস 4 করলে কত হবে? 144। ঠিক আছে, ভগ্নাংশটাকে ভেঙে নাও, 144/7। বলবে হ্যাঁ স্যার। তাহলে এ কোনো কাজকে 36 দিনে করতে পারে, আর বি এই দুজন মিলে 144/7 দিনে করতে পারে। এবার তোমরা বলবে স্যার টোটাল ওয়ার্ক কি করে বার করব? আমরা ভগ্নাংশের এলসিএম কি করে নেব? খুব ইজি। দেখো যখনই তোমার সামনে কোনো ভগ্নাংশ চলে আসবে এবং তাদের এলসিএম নিতে হবে, সবসময় মনে রাখবে যে আমরা এই যে ভগ্নাংশের উপরের অংশটাকে আমরা কি বলি? লব বলি, আর নিচের অংশটাকে আমরা হর বলি। তো সবসময় আমরা লবের ভগ্নাংশ নেব, মানে আমরা 36 আর 144-এর লসাগু করব। কি বললাম? আমরা 36 আর 144-এর লসাগু করব, 7টাকে নেওয়ার তোমার দরকার নেই। তাহলে 36 আর 144-এর লসাগু কত হয়? 144-ই হয়। তোমার নামটা জানো নিশ্চয়ই, যে 36 ইন্টু 4, এটা খুব ইম্পর্টেন্ট ডেটা, যে 36 4-এ কত হয়? 144 হয়। তাহলে আমরা বলতে পারি যে টোটাল ওয়ার্ক 144 ইউনিট। বলবে হ্যাঁ স্যার। তাহলে এ যদি 36 দিনে 144 ইউনিট কাজ করে, তাহলে এই একদিনে কত করবে? 4 ইউনিট। ভাগ করে দাও। আর যদি দুজন মিলে একদিনে দুজন মিলে 144/7 দিনে 144 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করবে? ভাগ করতে হবে। দেখো দুজন মিলে 144 দিনে 144 ইউনিট যদি কাজ করে দেয়, তাহলে একদিনে কত করবে স্যার? ভাগ করতে হবে। তো আমরা এরকম করে যখন ভাগ করব, বারবার আমি এটা বলবো না, আজ থেকে শিখে রাখো, যখন ভাগ করতে যাবে এই 144-কে যখন 144/7 দিয়ে ভাগ করতে যাবে, 144 কেটে যাবে, এই 7টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, উপরে কিছু নেই মানে 1 পড়ে থাকলো, তো 7-এর সঙ্গে 1 গুণে কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। তো আজকের পর থেকে মনে রাখো, যখনই ভগ্নাংশটাকে ভাগ করবে এই উপর উপরগুলো কেটে যাবে, 144 144 কেটে যাবে,
পড়ে থাকবে শুধু 7। ঠিক আছে, যখন এরকম কোয়েশ্চেন আসবে উপরের সংখ্যাগুলো কেটে যাবে, 144 সঙ্গে 144 কেটে যাবে, নিচেরটা পড়ে থাকবে 7। কি করে হয় আমি তোমাকে দেখিয়ে দিলাম। এবার তাহলে আমরা এর দক্ষতা পেয়ে গেলাম, দুজন মিলে দক্ষতা পেয়ে গেলাম। তাহলে এর দক্ষতা কত? বলবে স্যার এর দক্ষতা 4 আর দুজন মিলে দক্ষতা 7। তাহলে বি এর দক্ষতা কত হবে? 3। বি এর এফিসিয়েন্সি 3 হবে। এবার টোটাল ওয়ার্ক কত আছে? বলবে স্যার টোটাল ওয়ার্ক আছে 144, আর এই 144 ওয়ার্ক কাজটাকে বি কে দিয়ে করাতে হবে। বি এর এফিসিয়েন্সি 3, তো 3 দিয়ে ভাগ করে দাও, 48 তোমার অ্যান্সার হবে। 48 দিনে কত হয়? 144। তাহলে 48 দিন সময় লাগবে টোটাল। বুঝতে পারলে? বলবে হ্যাঁ স্যার বুঝতে পারলাম, কোনো অসুবিধা নেই, ইজি কোয়েশ্চেন আছে। লাস্ট কোয়েশ্চেন করবো এই টাইপের, তারপর আমরা টাইপটাকে চেঞ্জ করব। চলো এই টাইপের আমরা লাস্ট কোয়েশ্চেন করব, তারপর আমরা টাইপ নাম্বার 2 তে আসবো। আর যে কোনো টাইপের লাস্ট কোয়েশ্চেনটা একটু ভালো হয়, আমি তোমাদের অনেকবার বলেছি, যারা আমার কাছে পড়ো তারা আমার প্যাটার্নটা ধরতে পারছো। লাস্ট কোয়েশ্চেনটা একটু ভালো করাবো, তারপর ছাড়বো। দেখো কি বলেছে, রামু এবং সোনু একত্রে 5/7 ভাগ কাজ 30 দিনে করতে পারে। এই কথাটা মানে কি বলো? আগে তোমরা শুধু এইটুকু লাইনটার মানে আমাকে বলে দাও, বাদ বাকি আমি কিছু এখন জানতে চাইছি না। যদি রামু আর সোনু একসাথে মিলে কাজ করে, রামু আর সোনু একসাথে মিলে যদি কাজ করে, তাহলে কোনো কাজের 5/7 অংশ 30 দিনে কমপ্লিট করে দেয়। কোনো কাজের 5/7 অংশ 30 দিনে কমপ্লিট করে দেয়। তাহলে আমাকে শুধু এইটুকু বলো যে রামু আর সোনু পুরো কাজটাকে কত দিনে করতে পারবে। আমি তোমাদের শিখিয়েছি, তো যখনই এরকম প্যাটার্ন আসবে যে কোনো কাজের 5/7 অংশ যদি 30 দিনে করে, তাহলে টোটাল কাজটা কত দিনে করবে? ভগ্নাংশটাকে উল্টো করে মাল্টিপ্লাই করে দাও, 30-এর সঙ্গে 7/5 মাল্টিপ্লাই করো, 5 দিয়ে কাটবো 6 বার, 6-7 42 চলে আসবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রামু আর সোনু মিলে কোনো কাজকে 42 দিনে কমপ্লিট করে দেবে। এবার রামু যদি একাই কাজটা করে, রামু একাই 47 পূর্ণ 1/4 দিনের মধ্যে 3/4 ভাগ কাজ করে। এবার তোমরা এখানে ভয় পেয়ে যাবে দেখে পড়ে, স্যার এটা কি করে করব? কিছু নাই, দেখো ডেটা দেখে ভয় পেও না, আমি তোমাকে ভালো করে শেখাবো। রামু যদি কোনো কাজের 3/4 ভাগ কত দিনের মধ্যে করতে পারে? 47 পূর্ণ 1/4 দিন, মানে এটা সিম্পলিফাই করো, 47 × 4 করলে কত হবে? 4×7 = 28, আর 4×4 = 16, আর 2 কত হয়? 20। 208 আর 1 9, 209। ঠিক করলাম? 4×7 = 28 8, 4×4 = 16, আর 2 18 হবে না? 18 হবে, সরি। ঠিক আছে, 4×7 = 28 8, আর 4×4 = 16, আর 2 18 হবে, 188। ঠিক আছে, চলো তাহলে এটা কত আসছে? বলবে স্যার এটা আসছে 188 ভাজিত 4, এমনি আসছে। বলবে হ্যাঁ স্যার। তাহলে আমরা সিম্পলিফাই করে কি বার করলাম যে রামু কোনো কাজে 3/4 অংশ 188/4 দিনে করতে পারে। ডেটা কিছু মিস্টেক লাগছে, দাঁড়াও। 47 4 7 4 28 8, 4 4 16, আর 2 18, আর 19 হবে না? ঠিক 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 179 হবে, সেই তো 179/4 হবে। এবার ঠিক আছে, তাহলে রামু কোনো কাজে 3/4 অংশ যদি 179/4 দিনে করতে পারে, তাহলে রামু টোটাল কাজটা কত দিনে করবে? এখন আমি বললাম যে ভগ্নাংশটাকে সবসময় উল্টো করে মাল্টিপ্লাই করে দাও, মানে 3/4টাকে 4/3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 4 4 কেটে যাবে, 3 দিয়ে যখন কাটবে 3 6 18, 3 3 9, কত আসবে? তার মানে যদি রামু একা কাজ করে, তাহলে পুরো কাজটা করতে রামুর কত সময় নেবে? 63 দিন সময় নেবে। বলো এতক্ষণ এটা বুঝতে পারলে কিনা? ক্যালকুলেশনটা বুঝতে পারলে যে রামু 3/4 ভাগ কোনো কাজে 3/4 ভাগ 179/4 দিনে করে, তাহলে টোটাল কাজটা কত দিনে করবে? এর টাইমটাকে ভগ্নাংশ উল্টো করে মাল্টিপ্লাই করে দাও, 3/4 এর সঙ্গে 4/3 মাল্টিপ্লাই করো, কত আসছে? তাহলে পুরো কাজটা করতে 63 দিন সময় লাগবে। ওকে? বলবে হ্যাঁ স্যার। এবার আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, আমার বোঝাতে সুবিধা হবে। তাহলে দুজন মিলে কোনো কাজ কি করে দেয় 42 দিনে, আর রামু একা করে 63 দিনে। তাহলে টোটাল কাজ কত হবে বলো? টোটাল কাজ কত হবে? আমি এখনই বললাম 42 আর 63 এলসিএম কি করে নেবে। আমি কি শেখালাম? আগে তুমি বড় সংখ্যাটাকে এলসিএম ধরো 63, এবারে 63-র সঙ্গে 42-কে কম্পারিজন করো। 42 মানে কি স্যার? 42 মানে হয় 21 দুগুণে 42 হয়, আর 63-র মধ্যে কি আছে স্যার? 21 3 63 আছে। স্যার দুজনের মধ্যে 21 তো কমন আছে,
ঠিক আছে, দুজনের মধ্যে 21 তো কমন আছে, তাহলে আমার 21 খেতে নেওয়ার আমার দরকার নেই। ঠিক আছে, 2 নেই স্যার। ঠিক আছে, 42-এর মধ্যে 2 আছে, যেটা 63-র মধ্যে নেই, তাহলে আমাকে 63-র সঙ্গে শুধুমাত্র 2 গুণ করতে হবে, আর কিছু করার দরকার নেই। তাহলে 63 × 2 করলে কত হয়? 126। বাস খতম। এইভাবে এলসিএম নিতে হয়, নাকি বাচ্চার মতন সিঁড়ি ভেঙে এলসিএম নেবে না, অত করার সময় নেই। তাহলে দুজন মিলে 42 দিনে 126 ইউনিট কাজ করে, একদিনে কত করবে? 42 দিয়ে যখন ভাগ করবে কতবার কাটবে স্যার? 42 দিয়ে কাটবে পুরোপুরি 3 বার, 3 ইউনিট। ওকে, আর রামু একাই 63 দিনে 126 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করবে? 2 ইউনিট। ভাগ করে দাও। ওকে স্যার, এফিসিয়েন্সি চলে এলো। কি বার করতে বলেছে? যে সোনু যদি ওই কাজের 1/2 ভাগ একা করতে চায়, তাহলে টোটাল সময় কত লাগবে। দেখো, তাহলে আমার সোনুর এফিসিয়েন্সি লাগবে, তাহলে রামুর এফিসিয়েন্সি 3। ঠিক আছে, আর আচ্ছা রামুর এফিসিয়েন্সি 2, রামুর এফিসিয়েন্সি 2, তাহলে সোনুর কত হবে? দুজন মিলে যদি 3 হয়, তাহলে সোনুর এফিসিয়েন্সি 1 হবে। ওকে স্যার, এবার টোটাল কাজ আছে কত? টোটাল কাজ আছে 126 ইউনিট। এবার এই 126 ইউনিট কাজকে করতে হবে কাকে দিয়ে? সোনুকে দিয়ে। কিন্তু পুরোটা করতে বলেনি, এই 126 ইউনিট কাজের 1/2 ভাগ, 1/2 ভাগ কাকে দিয়ে করাতে হবে? রামুকে দিয়ে করাতে হবে, সোনুকে দিয়ে করাতে হবে। আর সোনুর এফিসিয়েন্সি কত? 1। তাহলে ভাগ করে দাও। 2 দিয়ে 126 কাটবে কতবার? 2 × 6 = 12, 2 × 3 = 63। তাহলে 63 দিন তোমার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ। বুঝতে পারলে? কঠিন আছে? বলবে না স্যার, খুব বেশি কঠিন নেই, এমন কোনো রকেট সায়েন্সের মধ্যে নেই। ঠিক আছে, চলো। তো টাইপ নাম্বার 1 আমাদের পুরোপুরি সাকসেসফুলি কমপ্লিট হলো। এরপর আমরা টাইপ নাম্বার 2 তে আসবো। কপির মধ্যে হেডিং লাগাও টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2 তে কি আছে? বেসড অন 3 ভ্যারিয়েবলস। এতক্ষণ আমরা দুটো ভ্যারিয়েবলস উপর কাজ করছিলাম, এরপর আমরা 3 জনকে নিয়ে কাজ করব। দুটো দিয়ে যা কোয়েশ্চেন আসে আমি তোমাকে করিয়ে দিলাম, এর বাইরে তোমার কিচ্ছু করার দরকার নেই। 3 জন মিলে কেমন কোয়েশ্চেন পরীক্ষায় আসে ভালো করে এবার নোটিস করো। চলো শুরুয়াতটা করা যাক। প্রথম কোয়েশ্চেন, এসএসসি জিডি পরীক্ষার, বলো অ্যান্সার কি হবে। প্রথম কোয়েশ্চেনটা একদম বেসিক রাখবো। কি বলেছে দেখো, বলেছে এক্স কোনো কাজকে 10 দিনে করতে পারে, ওয়াই সেই কাজটাকে 12 দিনে করতে পারে, কোনো অসুবিধা বলবে না, আর জেড সেই একই কাজটাকে 28 দিনে করতে পারে। হ্যাঁ ওকে বলবে হ্যাঁ স্যার। তাহলে আমাকে এইটুকু বার করে বলো যে টোটাল ওয়ার্ক কত হবে। বলেছে 3 জন মিলে কাজটা যখন করবে তখন 3 জন মিলে করলে কতটা সময় লাগবে, সেটাকে বার করার জন্য আগে টোটাল ওয়ার্ক বার করতে হবে। তাহলে টোটাল ওয়ার্ক বার করার জন্য আমরা এই তিনটে সংখ্যার এলসিএম নেব। 10, 12, 28 এলসিএম কত হয়? সব থেকে সহজ পদ্ধতি আমি বলছি, শোনো। প্রথমে আমাকে বলো এই 10 আর 12 এলসিএম তো ইজিলি বলতে পারবে না কি হয়। কোন একটা সংখ্যা 10 দিয়েও কাটে, 12 দিয়েও কাটে, সেটা কি হবে? 60। তাহলে আগে তুমি 10 আর 12 এলসিএম লিখে নাও 60। আমি সব থেকে ইজি মেথড বলছি। 10 আর 12 এলসিএম কত হয়? 60। ঠিক আছে, এবার 60-এর সঙ্গে আমরা এইকে কম্পেয়ার করব, 28-কে কম্পেয়ার করব। দেখো 60-এর মধ্যে কি লুকিয়ে আছে বলো তো? বলবে স্যার এই 60টার মধ্যে লুকিয়ে আছে, দেখো 15 4 60 হয়, 15 × 4। বলবে হ্যাঁ স্যার। 28 মানে কি স্যার? 28 মানে হচ্ছে 4 × 7, 4 × 7। এবার তুমি দেখো তো দুটোর মধ্যে কম্পেয়ার করো, এর মধ্যেও 4 আছে আর এর মধ্যেও 4 আছে, তাহলে আমাকে 4কে নেওয়ার দরকার আছে? দুজনের মধ্যে 4 কমন আছে, 4 নেওয়ার আমার দরকার নেই। কোন জিনিসটা নেই বলো? এই 60-এর মধ্যে কোন জিনিসটা নেই? 7। তাহলে আমাকে এক্সট্রা আরো 7 নিতে হবে, বাস এলসিএম চলে এলো। এইভাবে এলসিএম নিতে হয়। দুজনের মধ্যে 4 কমন আছে, বাট যে জিনিসটা 28-এর কাছে আছে বাট 60-এর কাছে নেই সেটা হচ্ছে 7। তো আমাকে যদি আমি 7 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে 28 দিয়ে কেটে যাবে। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরোপুরি ক্লিয়ার। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক কত এলো? বলবে স্যার টোটাল ওয়ার্ক এলো 420। কোনো অসুবিধা? বলবে না। এবার বলো, যদি এক্স 10 দিনে 420 ইউনিট কাজ করতে পারে, তাহলে এক্স একদিনে কত করবে? 420/10 করলে 42 ইউনিট। তাহলে এক্স একদিনে 42 ইউনিট কাজ করে। ওয়াই 12 দিনে 420 ইউনিট কাজ করে, তাহলে ওয়াই একদিনে কত করবে? এটা ভাগ করো, যখন তুমি ভাগ করবে 60 কেটে যাবে, 7 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে ওয়াই একদিনে 7 ইউনিট কাজ করবে। হ্যাঁ 10 দিয়ে ভাগ করলে 42 আসছে, 12 5 60 হবে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও এটা একটু ভুল হচ্ছে। 12 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো যখন তুমি এটাকে 12 দিয়ে ভাগ করবে তখন 12 দিয়ে ভাগ করার সময় 60 12 দিয়ে কাটবে 5 বার, 12 5 60, আর 5 7 এটা 35 হবে। হ্যাঁ 35 বার।
কত আসছে 35, তাহলে ওয়াই এর এফিসিয়েন্সি কত হবে 35, ভাগ করে দেখো। আচ্ছা, জেড যদি 28 দিনে 420 ইউনিট কাজ করতে পারে, তাহলে জেড একদিনে কত করবে? 28 দিয়ে ভাগ করে দাও, বলো 28 দিয়ে কত বাদ যাবে? এই সংখ্যাটাকে তুমি যখন 28 দিয়ে ভাগ করবে, 60 ইন্টু 7 কে যখন তুমি 28 দিয়ে ভাগ করবে, কত বাদ যাবে? 7 বার 15, 15 আসছে, বলবে হ্যাঁ স্যার পুরোপুরি 15। তাহলে এখান থেকে আমি সবার এফিসিয়েন্সি গুলো বার করে নিলাম, কোনো অসুবিধা? বলবে না স্যার কোনো অসুবিধা নেই, একদম ঝাক্কাস। নেক্সট, তিনজন মিলে বলছে কত দিনে কাজটা করবে, তাহলে তিনজন মিলে কাজ কত করতে হবে? টোটাল কাজ আছে 420, যদি 420 ইউনিট কাজ করতে হয় তিনজন মিলে এফিসিয়েন্সি কত যোগ করো, কত আসছে? 5 আর 2 7 আর 5 কত হচ্ছে? 12 হয়ে যাচ্ছে, কিছু গড়বড় লাগছে এটা। দাঁড়াও 1 মিনিট, 60 ইন্টু 7 বাই যদি 12 করি, 12 5 60, ঠিকই তো আছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। কত আসছে বলো তো? 5 আর 2 7, 7 আর 5 12, আর 3 আর 4 7 রেখে 8, 8 রেখে 9, কিছু গড়বড় আছে মনে হচ্ছে। আচ্ছা 12 দিয়ে এটা ভাগ করছি আমরা, 12 দিয়ে ভাগ করলে 12 দিয়ে 5 বাদ যাবে, 12 5 60, 7 5 35, ঠিকই আছে। 28 দিয়ে যখন আমরা ভাগ করবো, 28 দিয়ে সেম আসছে, 60 ইন্টু 7 বাই 28, 7 দিয়ে যাবে 4 বার, 4 দিয়ে 15 বার। আচ্ছা টোটাল কাজ 420 ইউনিট, তো 420 ইউনিট কাজ করাতে হবে তিনজনকে দিয়ে, তিনজন মিলে এফিসিয়েন্সি কত? 42 প্লাস 35 প্লাস 15, তাহলে তিনজন মিলে এফিসিয়েন্সি কত আসছে? 5 আর 2 7, 7 আর 5 12, 2 হাতে 1, 4 আর 3 7 আর 1 8, 8 রেখে 9, স্যার 92 চলে আসছে। 92, কিছু গড়বড় আছে কোশ্চেন ডেটার মধ্যে, কিছু গড়বড় আছে। 92 দিয়ে অ্যাপ্রক্স কত বাদ যাবে বলো তো? 92 দিয়ে অ্যাপ্রক্স কত বাদ যাবে? 4 বার যাবে, 4 বার বেশি হয়ে যাবে না? অপশন টেস্ট করো, 92 ইন্টু 4 করলে কত হবে? 4 দুগুণে 8 আর 4 9 36, 92 দিয়ে 5 বার চলে যাবে, 5 বার অনেক বেশি হয়ে যাবে, 5 9 45, কিছু কোশ্চেনটার মধ্যে গড়বড় আছে, কিছু একটা ডেটা মিস্টেক আছে, বুঝলে? চলো আমরা করে দেখছি যতটা হবে। আচ্ছা 92 ইন্টু 5 যদি করে দিলে কত? 5 দুগুণে 10, 5 9 45 রেখে 46, 460, তাহলে 92 দিয়ে 5 বারটা অ্যাপ্রক্স আমরা নিতে পারি, 92 দিয়ে 5 বার করে অ্যাপ্রক্স, কারণ 92 5 460 হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি অ্যাপ্রক্স 5 বার নিতে পারি, 5 বারই নাও, দশমিক নেওয়ার দরকার নেই। আমাকে আনুমানিক জিজ্ঞেস করেছে না, যে আনুমানিক দিনের সংখ্যা কত হবে, অ্যাপ্রক্স 5 বার নাও, বি অপশন, ঠিক আছে? অ্যাপ্রক্স 5 বার। হতে পারে কিছু ডেটা মিস্টেক আছে, বাট অপশন কিছু ভুল থাকতে পারে, যদি অপশনে কোনো ভুল থাকে তো মানে আমি চেক করে বলে দেবো পরে ক্লাসে, বাট তোমার অ্যাপ্রক্স 5 বার নিয়ে নাও 5 দিন, ঠিক আছে? বাকি ক্যালকুলেশনে কোনো ভুল নেই, ক্যালকুলেশন তো ঠিকই আছে, ওকে ক্যালকুলেশন ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন করবো 19 নাম্বার। কি বলেছে? এ বি সি একটি কাজ যথাক্রমে দেখো। নেক্সট কোয়েশ্চেন আছে, এ কোনো কাজকে 6 দিনে করতে পারে, বি কোনো কাজকে 9 দিনে কমপ্লিট করতে পারে, আর সি যদি কাজটা করে তাহলে 11 দিন সময় নেবে। তাহলে আমাকে বল করো টোটাল ওয়ার্ক কত হবে? তিনজন মিলে কাজ করলে টোটাল ওয়ার্কের আগে মানটা বার করো কত হবে বলো। তাহলে টোটাল ওয়ার্ক বার করার জন্য আমরা কি করব? সে টোটাল ওয়ার্ক বার করার জন্য আমরা এলসিএম নেব। এবার দেখো 6 আর 9 এর এলসিএম সহজে বার করা যাবে, এমন একটা সংখ্যা 6 দিয়েও কাটে 9 দিয়েও কাটে, সেটা কত হবে? 18। তাহলে 6 আর 9 এর এলসিএম তো 18 চলে এলো। এবার আমাকে 11 এর সঙ্গে কম্পেয়ার করে দেখো, 11 আর 8 এর মধ্যে কিছু কমন নেই, তাহলে এর মধ্যে 11 গুণ করে দাও, এটা তোমার টোটাল এলসিএম চলে এলো। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? সে টোটাল ওয়ার্ক হবে 18 ইন্টু 11, ঠিক আছে? বলবে হ্যাঁ স্যার। এরপর তুমি কম্পেয়ার করো, তাহলে যদি এ 6 দিনে এই কাজটা করতে পারে, 18 ইন্টু 11 মানে কত হয়? 198। যদি এ 6 দিনে 198 ইউনিট কাজ করতে পারে, তাহলে এ একদিনে কত করবে? 6 দিয়ে ভাগ করো, 6 3 18, 6 3 18 33 ইউনিট। তাহলে এ একদিনে 33 ইউনিট কাজ করবে, এটা এর দক্ষতা, বলবে হ্যাঁ। যদি বি 9 দিনে 198 ইউনিট কাজ করে, তাহলে বি একদিনে কত করবে? 9 দিয়ে ভাগ করো, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 22 ইউনিট, তাহলে বি একদিনে 22 ইউনিট কাজ করতে পারে। যদি সি একদিনে 198 একদিনে যদি আচ্ছা সি 11 দিনে যদি 198 ইউনিট কাজ করতে পারে, তাহলে সি একদিনে কত করছে? 198 ভাজিত 11 করো, কত যাবে? 18 দিন। তাহলে আমার প্রত্যেকের এফিসিয়েন্সি গুলো চলে এলো, ঠিক আছে? এবার তিনজন মিলে বলো টোটাল এফিসিয়েন্সি কত? তিনজন মিলে টোটাল এফিসিয়েন্সি কত আসছে? তিনটাকে যোগ করে বলো,
তিনজন মিলে টোটাল এফিসিয়েন্সি কত আসছে বলো দেখি। সবাই মিলে মোট দক্ষতা কত একদিনে, মানে তিনজন মিলে একদিনে কত অংশ কাজ করবে, যোগ করো। 3 আর 2 5, 5 আর 8 13, 3 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 1 7, 73 ইউনিট। তাহলে তিনজন মিলে একদিনে 73 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল কাজ আছে 198 ইউনিট, আর তিনজন মিলে এফিসিয়েন্সি কত 73 ইউনিট। তাহলে 73 দিয়ে ভাগ করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে। এবার তোমরা জানো যে 73 দুগুণে কত হয় 146 হয়, 73 তিনে কত হয় 219। তার মানে সে 73 দিয়ে দুবার যাবে, দুইয়ের বেশি যাবে না। তাহলে 3 বার যাবে না, এটা অ্যান্সার হবে না। 4 বার যাবে না, এটা অ্যান্সার হবে না। আর একবার তো যাবেই না, 2 বারই যাবে, আর এটা তোমার অ্যান্সার হয়ে যাবে 2 পূর্ণ 52 53, 52/73। 73 দিয়ে দুবার যাবে, তো দুবার দিয়ে যে অপশনটা আছে সেটা অ্যান্সার হয়ে যাবে, আর বেশি কিছু করার দরকার নেই, খতম। ইজি কোশ্চেন, বলবে হ্যাঁ স্যার ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20 বল নেক্সট। এটা ভালো কোশ্চেন আছে, बढ़िया लेवल का क्वेश्चन। देखो এ বি এবং সি একত্রে 8 দিনে একটি কাজকে শেষ করা যায়, মানে তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে 8 দিনে কোনো কাজ শেষ হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে যদি কাজ করে তাহলে কোনো কাজ 8 দিনে শেষ হয়ে যায়। এবার এ যদি একাই কাজ করে তাহলে 20 দিনে শেষ করে দেবে। আবার কি বলছে, যদি এ একা কাজটা করে, এ যদি একা কাজটাকে করে তাহলে সে 20 দিনে কাজটাকে শেষ করে দেবে, কোনো অসুবিধা বলবে না আসে। এবার কি বলেছে, বি যদি একাই কাজটা করে তাহলে 24 দিনে কাজটা শেষ হয়ে যাবে। যদি বি একা কাজটা করে তাহলে 24 দিনে কাজটা শেষ হয়ে যাবে, বলবে হ্যাঁ স্যার। তাহলে তোমাকে আগে বার করতে হবে যে টোটাল ওয়ার্ক কত, মোট কাজ কত। এবার তোমরা বলবে স্যার মোট কাজ বার করার জন্য আমরা সিম্পলি কি করব, এলসিএম নেব। দেখো 8 আর 24, 8 আর 24 এলসিএম তো ইজিলি বলা যায় না কত হয়, 24ই হয়, কারণ 8 3 24, এটা আমরা বার করে নিলাম। এবার 24 এর সঙ্গে আমরা 20 কে কম্পেয়ার করব। 24 এর মধ্যে কি আছে, 4 6 24 হয়, আর 20 এর মধ্যে কি আছে স্যার, 20 এর মধ্যে 4 5 20 আছে। তাহলে দুজনের মধ্যে স্যার 4 কমন আছে, 4 কে নেব না, তাহলে আমরা 24 এর সঙ্গে 5 কে গুণ করে দেবো, বাস খতম। দেখো কত জলদি এলসিএম নেওয়া যায়। তাহলে 24 5 কত হলো 120, তাহলে টোটাল ওয়ার্ক চলে এলো 120 ইউনিট। হ্যাঁ স্যার এই কাজটা তিনজনকে করতে হবে। দেখো বলেছে সি একা কত দিনে কাজটা করবে, তাহলে সি এর আমাকে এফিসিয়েন্সি জানতে হবে। আচ্ছা যদি তিনজন মিলে 8 দিনে 120 ইউনিট কাজ করে তাহলে একদিনে কত করবে, 120/8 15 ইউনিট। তাহলে একদিনে তিনজন মিলে 15 ইউনিট কাজ করবে। যদি এ 20 দিনে 120 ইউনিট কাজ করে, একদিনে এ কত কাজ করতে পারে, 6 ইউনিট, বলবে হ্যাঁ স্যার। আর যদি বি 24 দিনে 120 ইউনিট কাজ করতে পারে তাহলে বি একদিনে কত করছে, 5 ইউনিট, 120/24 5 ইউনিট। তাহলে আমার এফিসিয়েন্সির মানগুলো চলে এলো প্রত্যেকের, ঠিক আছে। এগুলো হচ্ছে তাদের এফিসিয়েন্সি, যে একদিনে কত ইউনিট করে কাজ করছে। আমাকে সি এর মান বার করতে হবে। দেখো সিটাকে ওঠাও ভালো করে। এ দক্ষতা কত 6, স্যার এর দক্ষতা 6, বি এর দক্ষতা কত 5, তিনজন মিলে দক্ষতা কত 15, তাহলে এ প্লাস বি মিলে কত হচ্ছে 11, তাহলে বাকি সি কে কত হতে হবে 4, সি এর দক্ষতা 4 হতে হবে, তবে তিনজন মিলে 15 হবে, বলবে হ্যাঁ স্যার। তাহলে সি এর দক্ষতা আমার 4 চলে এলো, আর টোটাল কাজ আছে 120 ইউনিট। 120 ইউনিট কাজকে যদি আমি সি কে দিয়ে করাই, সি এর দক্ষতা 4 ইউনিট, তাহলে সি এর কত সময় লাগবে, 4 দিয়ে ভাগ করে দাও, 30 দিন সময় লাগবে। আর এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে বি। বলো ইজি আছে। তো আমি তোমাদের এলসিএম কি করে জলদি নিতে হয় সেটাও শেখাচ্ছি, যাতে তোমরা কোনো দিক থেকে পিছিয়ে না থাকো, সবকিছুকে বুঝতে পারো একদম জলের মতন। আরেকটা কোশ্চেন করবো এইরকমই, ঠিক আছে, সেম কোশ্চেন করবো এসএসসি সিএইচএসএল পরীক্ষার কোশ্চেন। ভিডিওটাকে পজ করো আর ট্রাই করো। আমি সলিউশনটা আমারটা পরে দেখবে, তুমি আগে নিজে ট্রাই করো নাও। দেখো কোশ্চেনটা, এ এবং বি একটি কাজকে 80 দিনে কমপ্লিট করতে পারে, মানে দুজন মিলে যদি করে, এ প্লাস বি মিলে যদি কাজ করে তাহলে টোটাল সময় নেবে 80 দিন। ওকে আচ্ছা আলাদা আলাদা, সরি আলাদা আলাদা এ এবং বি আছে, মানে যদি এ কোনো কাজকে করে তাহলে এ সময় নেবে 80 দিন, হ্যাঁ স্যার। বি যদি কাজ করে তাহলে সময় নেবে 96 দিন, কোনো অসুবিধা, বলবে না। এবার এই লাইনটা ভাইটাল, সি এর সাহায্যে তারা 32 দিনে কাজটাকে সম্পন্ন করে দেয়। সি এর সাহায্য নিচ্ছে মানে কি, এ প্লাস বি তার সাথে ওরা সি কে একসাথে নিয়ে নিল। একই কোয়েশ্চেন, এ প্লাস বি মিলে গেল, তার সাথে সি কে নিয়ে নিচ্ছে, মানে তিনজন মিলে কাজ করছে। সি এর সাহায্য নিয়ে কাজ করছে মানে
তারা তিনজন মিলে কাজটা করছে, আর তিনজন মিলে কাজটাকে কত দিনে করে দিচ্ছে? 32 দিনে করে দিচ্ছে। তাহলে আগে তোমাকে বার করতে হবে টোটাল ওয়ার্ক কত, তারপরে বাকি কোয়েশ্চেনটা সলভ হবে। ওকে, তো টোটাল ওয়ার্ক বার করা বেস্ট টেকনিক কি বলো? সি একা কতদিনে কাজটা করবে, সি এর মান বার করতে হবে। সেম কোয়েশ্চেন আছে, কোনো অসুবিধা নেই। দেখো দেখো 32 আর 96 একই পরিবারের মনে হচ্ছে না, একই ফ্যামিলির। 32 তিনে কত হয়? 96। 32 এর 3 গুণ করলে 96 হয়। তাহলে স্যার 32 আর 96 এর এলসিএম তো আমরা ডাইরেক্ট বলতে পারি 96 হবে। এই দুটো সংখ্যার এলসিএম আগে বার করে নাও, যেটার বার করা সহজ হচ্ছে সেটা আগে বার করে নাও। 32 আর 96 এর এলসিএম 96, বলবে হ্যাঁ স্যার। এরপর 96 সঙ্গে তুমি 80 কে কম্পেয়ার করো, তাহলে তোমার আরামসে কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। দেখো 96 মানে কি? 16 6 96, 16 6 96 হয়। আর 80 মানে কি স্যার? 80 মানে 16 5 80 হয়, 16 5 80। এবার দুজনের মধ্যে কি কমন আছে স্যার? এর মধ্যে 16 লুকিয়ে আছে, এর মধ্যে 16 আছে, তাহলে 16কে নেওয়ার আমার দরকার নেই। কোন জিনিসটা কমন নেই? 5, তাহলে আমাকে 5 নিতে হবে, বাস খতম, এলসিএম চলে এলো। এটাকে বলে এলসিএম নেওয়ার শর্টকাট উপায়। তাহলে 96 ইন্টু 5 করলে কত হয়? 480। তাহলে টোটাল ওয়ার্ক 480 চলে এলো। এবার তুমি বার করে নাও, যদি এ 80 দিনে 480 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত করবে? ভাগ করে দাও 6 ইউনিট। এ একদিনে 6 ইউনিট কাজ করতে পারে। যদি বি 96 ইউনিট কাজ 480 দিনে করতে পারে, তাহলে একদিনে কত করবে? ভাগ করে দাও 5 ইউনিট। বি একদিনে 5 ইউনিট কাজ করতে পারে। তিনজন মিলে যদি 32 দিনে 480 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত করবে? ভাগ করে দাও। 32 দিয়ে 3 বার যাবে, 3 5 15, বলবে হ্যাঁ স্যার। তাহলে তিনজনের মিলিত এফিসিয়েন্সি কত এলো? 15। এবার বলেছে সি কে যদি কাজটা করতে হয়, তাহলে সি একা কাজটা করতে কত সময় নেবে? দেখো, তাহলে সি এর এফিসিয়েন্সি বার করো। এ প্লাস বি মিলে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে স্যার? 5 আর 6 11। তাহলে এ প্লাস মিলে টোটাল এফিসিয়েন্সি কত? 11। তাহলে বাকি সি এর কত হবে? 4। তবেই তো তিনজন মিলে 15 হবে। ইয়েস স্যার। তাহলে টোটাল কাজ কত আছে? 480 ইউনিট। এটা আমাকে সি কে দিয়ে করাতে হবে, আর সি এর এফিসিয়েন্সি 4 ইউনিট। তো 4 দিয়ে ভাগ করে দাও, কতবার যাবে স্যার? 4 দিয়ে যাবে 12 বার, মানে 120। তাহলে সি এর কাজটা করতে একা 120 দিন সময় লাগবে, আর এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। क्लियर? मजा आया? बोलबे सर बढ़िया सी बात। नेक्स्ट बोलो 22 नंबर क्वेश्चन बोलो, देखी অ্যান্সার কত হবে 22 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমাকে বলে দাও। বি এবং সি একটি কাজকে 40 দিনে শেষ করতে পারে। এ বি এবং সি 25 দিনে কাজটিকে সম্পন্ন করতে পারে। আগে এই ইনফরমেশনটাকে কপির মধ্যে নামাও। বি আর সি মিলে যদি কাজ করে, তাহলে টোটাল সময় কত নেবে? 40 দিন সময় নেবে। আর যদি তিনজন মিলে করে, এ প্লাস বি প্লাস সি, ওকে, যদি তিনজন মিলে কাজ করে, তাহলে টোটাল সময় কত নেবে? 25 দিন সময় নেবে। কোনো অসুবিধা বলবে না। তাহলে এ একা দিনে বলেছে এ একাই কাজটা কত দিনে শেষ করে দেবে। যদি আমাকে এ কে দিয়ে কাজ করাতে হয় একা, তাহলে আমাকে এর এফিসিয়েন্সি আলাদা করে বার করতে হবে। যাকে দিয়ে কাজ করাবে তার এফিসিয়েন্সিটাকে অবশ্যই আলাদা করে বার করতে হবে, তবে সলভ হবে। এবার টোটাল ওয়ার্ক কত হবে? বলবে স্যার টোটাল ওয়ার্ক যেটা হবে 40 আর 25 এর এলসিএম হবে। তো এলসিএম কি করে জলদি বার করবো? দেখো, তুমি ধরে নাও যে 40টা এলসিএম ধরে নাও, প্রথমে বড় সংখ্যাটাকে এলসিএম ধরে নাও। এবার 40 এর মধ্যে কি আছে? 8 5 40 হয়। আর 25 মানে কি? 25 মানে 5 ইন্টু 5। এবার দেখো, একটা করে 5 দুজনের মধ্যেই কমন আছে, তাহলে আরেকটা 5 40 এর মধ্যে নিতে হবে, তবে ভাগ করা যাবে। বলবে ইয়েস স্যার, তাহলে চলে এলো, দেখো খতম। তাহলে টোটাল ভাগ কত চলে এলো? 200। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট এলসিএম বার করলাম, টোটাল ভাগ 200। এরপর তাহলে আমাকে বলো, যদি বি প্লাস সি মিলে 40 দিনে 200 ইউনিট কাজ করে, তাহলে বি প্লাস সি মিলে একদিনে কত করবে? ভাগ করে দাও 5 ইউনিট। একদিনে 5 ইউনিট কাজ করবে। তিনজন মিলে 25 দিনে 200 ইউনিট কাজ করে, একদিনে কত করবে? ভাগ করে দাও 8 ইউনিট। ওকে, এবার বলেছে যদি এ কে দিয়ে কাজ করায়, তাহলে কত সময় লাগবে? দেখো, বি প্লাস সি মিলে টোটাল এফিসিয়েন্সি কত? 5। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? তিনজন মিলে 8 হচ্ছে, বি প্লাস সি মিলে 5 হয়ে গেল, তাহলে বাকি এ 3 হবে। তাহলে এর এফিসিয়েন্সি 3 চলে এলো। এবার টোটাল কাজ কত আছে? সে টোটাল কাজ আছে 200 ইউনিট, আর এটা আমাকে এ কে দিয়ে করাতে হবে। তাহলে এর এফিসিয়েন্সি 3 দিয়ে ভাগ করে দাও। 200 কে যখন 3 দিয়ে ভাগ করবে কত হবে? 66.66 দিন লাগবে অ্যাপ্রক্স। ঠিক আছে, 2/3 মানে কত হয়? 6.66। তো 200/3 করলে কত হবে? 66 পয়েন্ট কত? 66.66 দিন লাগবে অ্যাপ্রক্স।
মানে প্রায় 66 দিন সময় লাগবে। তো এতক্ষণ ধরে তোমরা একটা জিনিসই শিখছো, আর সেটা হচ্ছে যে যাকে দিয়ে কাজ করাতে হবে তার দক্ষতাটাকে, তার এফিসিয়েন্সিটাকে আলাদা করে বার করে নিতে হবে, তবেই কোশ্চেনগুলো সলভ হবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে এ এবং বি একত্রে যদি কাজ করে তাহলে 40 দিনে কোনো কাজকে ওরা শেষ করতে পারে। কি বলেছে? প্রথম লাইনটা বলেছে যদি এ প্লাস বি মিলে কাজ করে তাহলে টোটাল 40 দিনে তোরা একটা কাজকে শেষ করতে পারে। ওকে, যদি বি এবং সি মিলে কাজ করে তাহলে 36 দিনে কাজটা শেষ হয়ে যাবে। যদি বি আর সি মিলে একত্রে কাজ করে তাহলে কি হবে? স্যার যদি বি আর সি একত্রে কাজ করে তাহলে টোটাল 36 দিনে কাজটা শেষ হয়ে যাবে। এবার তিনজন যদি একত্রে কাজ করে, তিনজন যদি একসাথে মিলে যায়, মানে এ প্লাস বি প্লাস সি, যদি তিনজন একসাথে মিলে যায় তাহলে কাজটা 24 দিনে শেষ হয়ে যাবে। তাহলে তোমাকে জিজ্ঞাসা কি করেছে যে বি একা কাজটা কত দিনে কমপ্লিট করতে পারবে। তাহলে বি এর মান জিজ্ঞেস করেছে, তাহলে তোমাকে বি এর দক্ষতাটাকে, বি এর এফিসিয়েন্সিটাকে আলাদা করে বার করতে হবে। এবার এই কন্ডিশনটাকে তুমি কি করে এখান থেকে বি এর এফিসিয়েন্সি আলাদা করে বার করবে বলো? আগে টোটাল ওয়ার্ক আমাকে বলো দেখি, টোটাল ওয়ার্ক কত হবে তিনজনের, যে কাজ তাদেরকে করতে হচ্ছে বলো? তোমরা বলবে স্যার আমাকে এলসিএম নিতে হবে। দেখো যে সংখ্যাগুলোর এলসিএম জলদি নেওয়া যাচ্ছে সেটা আগে নিয়ে নাও। যেমন 24 আর 36, এই দুটো সংখ্যাকে দেখা দেখা মনে হচ্ছে না? 24 আর 36-এর ঘরে 72 আসে কিনা বলো? 24 3 72, 36 2 72, এইটুকু জিনিসটা তোমাকে মনে রাখতে হবে না? কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ, এটা জানতেই হবে। স্যার 24 3 72 হয়, 36 2 72 হয়, তাহলে 24 আর 36-এর এলসিএম তো 72 হবে স্যার, এইটুকু আমরা কনফার্ম। এবার বাকি থাকলো 40-এর সঙ্গে কম্পেয়ার করব। 40-এর মধ্যে কোন অংশটা 72-এর মধ্যে আসেনি সেটাকে নিয়ে আসো। 72 মানে কত হয়? 8 × 9, আর 40 মানে কত হয়? 8 × 5। এবার তোমরা বলবে স্যার 40-এর মধ্যে যে 8 আছে সেটা অলরেডি 72-এর মধ্যে চলে এসেছে, 72-এর মধ্যেও 8 আছে। 40-এর মধ্যে 5 আছে যেটা 72-এর মধ্যে নেই, তাহলে আমাকে 72-এর সঙ্গে শুধুমাত্র 5 গুণ করে দিতে হবে, তাহলে এটাই তোমার সবার এলসিএম চলে আসবে। এর থেকে ফার্স্ট এলসিএম বার করার কোনো টেকনিক নেই, যেটা আমি বলছি সেটাই সর্বোত্তম। ঠিক আছে? তো 72 5-এ কত হয়? 360 ইউনিট। তাহলে টোটাল কাজ কত হবে স্যার? টোটাল কাজ হবে 360 ইউনিট। ওকে, এবার যদি এ এবং বি মিলে 40 দিনে 360 ইউনিট কাজ করে তাহলে একদিনে কত করে ভাগ করো? 9 ইউনিট। এ এবং বি মিলে একদিনে 9 ইউনিট কাজ করতে পারে। বি এবং সি মিলে 36 দিনে 360 ইউনিট কাজ করতে পারে, তাহলে বি এবং সি মিলে একদিনে কত করবে? 10 ইউনিট। বলবে হ্যাঁ স্যার, খতম। আর তিনজন মিলে 24 দিনে 360 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করবে? ভাগ করে দাও। 24 3 72, 3 5 15, তাহলে টোটাল 15 ইউনিট চলে এলো এফিসিয়েন্সি। এবার তোমাকে বি এর মান বার করতে বলেছে, তাহলে বি এর এফিসিয়েন্সিটা আলাদা করে বার করতে হবে। এবার এই কন্ডিশনটা থেকে বি এর এফিসিয়েন্সি আলাদা করে কি করে বার করবে? এগুলো ভালো কোয়েশ্চেন, ঠিক আছে? যখন আমি কোয়েশ্চেন স্টার্ট করেছিলাম তখন লেভেলটা ইজি ছিল, এবার ধীরে ধীরে লেভেলটা বাড়ছে। সবসময় ইজি কোয়েশ্চেন হবে না, এগুলো ভালো কোয়েশ্চেন। এবার দেখো কি হবে, শোনো। যদি আমরা একটু ভালো করে নোটিস করি, স্যার এখানে আছে এ প্লাস বি আর এখানে আছে বি প্লাস সি। স্যার যদি আমরা এটাকে যোগ করে দিই কি পাবো? ভালো করে শুনবে ভাই। স্যার যদি আমরা এটাকে যোগ করে দিই, মানে এ প্লাস বি এর সাথে বি প্লাস সি কে যোগ করে দিই, কি পাবো? যোগ করলে এরকম পাবে না, এ প্লাস বি প্লাস বি প্লাস সি। বা এটাকে এরকম লিখে নাও, এটাকে আমি ঘুরিয়েও লিখতে পারি, সি প্লাস বি। বলো লিখতে পারি কিনা? যখন আমরা এই দুটোকে যোগ করব তখন বিটা দুবার আসবে। বলবে হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা যোগ করে মান কত আসছে দেখো, এ প্লাস বি এর মান 9, বি প্লাস সি এর মান 10, তো দুটো যোগ করলে কত পাবো? 19 পাবো। বলবে হ্যাঁ স্যার একদম। এইবার সিম্পল একটা জিনিস আমাকে বলো, এখান থেকে বলো এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে এফিসিয়েন্সি কত দিয়েছে? স্যার আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তিনজন মিলে এফিসিয়েন্সি 15, তিনজন মিলে এফিসিয়েন্সি 15, তাহলে বাকি বি এর কত হবে? 4 হবে। 4 জন মিলে যদি 19 হয় বা তিনজন মিলে 15 হয়ে গেছে, তাহলে বাকি বি এর এফিসিয়েন্সি 4 হবে, তবে তো সবগুলো যোগ করে 19 আসবে। বলবে হ্যাঁ স্যার, বড়িয়া বাত, খতম। তার মানে বি এর এফিসিয়েন্সি 4 চলে এলো। দারুণ কোশ্চেন, আইডিয়া লাগাও, বুদ্ধিটা খোলো একটু। তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 4 হয় আর বি কে আমাকে টোটাল কাজ কত করাতে হবে? সে টোটাল কাজ 360,
এই 360 ইউনিট কাজ বি কে দিয়ে করাতে হবে, আর বি এর এফিসিয়েন্সি 4 ইউনিট, তো 4 দিয়ে ভাগ করে দাও, কত আসবে? 90 দিন সময় লাগবে, খতম। বলো, মজা আয়া? ভালো লাগলো কোশ্চেনটা? বলবে হ্যাঁ স্যার খুব সুন্দর কোশ্চেনটা আছে। এই ধরনের কোশ্চেন তোমার সামনে যদি আসে তো আমি আশা রাখবো তুমি আরামসে করতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়া। চলো নেক্সট কোশ্চেন আসবো, এসএসসি জিডি পরীক্ষার কোশ্চেন বলবে। আর এইরকম টাইপের কোশ্চেন কিন্তু আমি অনেকবার করালাম, এবার তোমরা নিজেরাই করতে পারবে। দেখো কি বলেছে, অসীম একটি কাজের 1/4 অংশ, অসীম একটি কাজের 1/4 অংশ 10 দিনে করতে পারে। যখনই এরকম কন্ডিশন আসে আমি সবসময় বলেছি যে আগে কি বার করবে, টোটাল কাজ বার করার চেষ্টা করবে। যদি অসীম 1/4 অংশ 10 দিনে করে তাহলে অসীম টোটাল কাজ কত দিনে করবে? বলবে স্যার ভগ্নাংশটা উল্টো করে দেবো, 40 এর সঙ্গে 4/1 মাল্টিপ্লাই করে দেবো, কত আসবে? 160। তাহলে অসীম কাজটাকে 160 দিনে কমপ্লিট করে দেবে, খতম। তারপর কি আছে, ইসহাক, কি নাম বাপরে, অসীমের পরে কি আছে, ইসহাক। ইসহাককে শর্টকাট কি লিখবো, আই। ইসহাক কি করছে, 40% কাজ 12 দিনে করে, 40% মানে 2/5। যদি 2/5 12 দিনে করতে পারে তাহলে টোটাল কাজটা কত দিনে করতে পারবে? 12 সঙ্গে উল্টো করে মাল্টিপ্লাই করো 5/2, কত আসবে? 2 6 12 30। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। ও এটা 10 হবে, 10 10, সরি সরি, এটা 10 হবে, এটা 10 ছিল, 10 ইন্টু 4/1 হবে, 10 ইন্টু 4/1 মানে এটা 40 হবে। ঠিক আছে, তাহলে অসীম 40 দিনে কাজ কমপ্লিট করে দেয়, ইসহাক কি করে 30 দিনে কাজটাকে কমপ্লিট করে দেয়। তারপর কি আছে, আলম। আলমটাকে আমরা শর্টকাটে কি লিখবো, এ এল লিখছি, চলো বুঝতে পারবে। তাহলে আলম 1/5 অংশ কাজ 4 দিনে করে, কোনো কাজের 1/5 অংশ 4 দিনে করে দেয়, তাহলে টোটাল কাজটা কত দিনে করবে? সে 4 ইন্টু 5/1 করে দিন, 20 দিন, 20 দিন সময় লাগবে। হ্যাঁ স্যার, খতম। তাহলে টোটাল কাজ এখান থেকে আমরা ইজিলি বার করতে পারবো, যেটা কোনো কঠিন নেই। টোটাল কাজটা দেখেই মনে হচ্ছে না 120 হবে। দেখো 3 4 2, 3 4 2 এর লসাগু কি হয়, 12 হয় না? এমন একটা সংখ্যা 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, 12 হয়। বাট সবার মধ্যে একটা করে জিরো আছে, বাট তুমি জিরো দিয়ে দাও, 120, বাস চলে এলো, কোয়েশ্চেন খতম। তাহলে কি এলো, অসীম 40 ইউনিট কাজ 120 দিনে করে, তাহলে অসীম একদিনে কত কাজ করে? 3 ইউনিট। আচ্ছা, ইসাক কি করে 30 দিনে 120 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত করবে ইসাক? 4 ইউনিট। আর আলম 20 ইউনিট কাজ, এই 20 দিনে 120 ইউনিট কাজ করতে পারে, একদিনে কত করবে? 6 ইউনিট। তাহলে তিনজন মিলে একদিনে টোটাল কাজ কত করছে বলো? তিনজন মিলে এফিসিয়েন্সি টোটাল কত? 3 আর 4 7 আর 7 আর 6 13, তাহলে টোটাল এফিসিয়েন্সি 13। জিজ্ঞেস করেছে যদি তিনজন মিলে কাজটা করে, সরি, যদি তিনজন মিলে কাজটা করে তাহলে টোটাল সময় কত লাগবে? টোটাল কাজ আছে কত? স্যার টোটাল কাজ আছে 120, আর টোটাল এফিসিয়েন্সি কত? 13। তাহলে তিনজন মিলে এফিসিয়েন্সি 13 ইউনিট, তাহলে 120 ইউনিট কাজ করতে হবে 13 এফিসিয়েন্সি দিয়ে। 13 দিয়ে ভাগ করো, কত বাদ যাবে? দেখো 13 দিয়ে 9 বাদ যাবে, কারণ 13 9 117 হয়, বাঁচবে কত? 3। তাহলে 9 পূর্ণ 3 এর 13 তোমার কারেক্ট অ্যান্সার হবে, অপশন নাম্বার ডি কারেক্ট হবে। বল, মজা আয়া? ইজি আছে? বলবে ইয়েস স্যার, बहुत ही ইজি আছে, बहुत ইজি। চলো চলে এলো আরআরবি এনটিপিসির কোশ্চেন। আর এই প্যাটার্ন কোশ্চেনটা ভালো করে ইম্পর্টেন্ট মার্ক করে রাখো, আরআরবি এনটিপিসির পরীক্ষার একটা কোশ্চেন, মানে শুধুমাত্র এনটিপিসি না সব পরীক্ষাতে আসে, বাট এই প্যাটার্নটা ইম্পর্টেন্ট। এই প্যাটার্নটাকে ভালো করে স্টার মার্ক করে রাখো, এটা তোমার কাজে লাগবে। ঠিক আছে, দেখো কোশ্চেনটা পড়ো, বুঝতে পারবে যে কেন এটা ইম্পর্টেন্ট। আর এরকম টাইপের আমি তোমাকে দুটো কোশ্চেন করাবো। প্রথম লাইনটা, এ প্লাস বি মিলে কোনো কাজকে 30 দিনে কমপ্লিট করতে পারে। এ প্লাস বি মিলে কোনো কাজকে 30 দিনে কমপ্লিট করতে পারে, ঠিক আছে। তারপর বি প্লাস সি মিলে একই কাজকে 40 দিনে করতে পারে। আচ্ছা, যদি বি প্লাস সি কাজ করে তাহলে বি প্লাস সি মিলে কাজ করলে কাজটা 40 দিনে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সি প্লাস এ মিলে একই কাজটাকে 60 দিনে কমপ্লিট করে দেয়, তাহলে সি প্লাস এ মিলে যদি কাজ করে তাহলে কাজটা টোটাল 60 দিনে কমপ্লিট হয়ে যাবে। এরপর টোটাল ওয়ার্ক কত হলো বলো, এখনই আমরা বার করলাম। কি বার করলাম? 30 40 আর 60 এলসিএম কত হয়? 120, এখনই বার করলাম। এবার তোমরা বলবে স্যার এটা ইম্পর্টেন্ট কেন? কারণ দেখো এখানে ডবল ডবল পেয়ার আছে,
একবার এ প্লাস বি, তারপর বি প্লাস সি, তারপর সি প্লাস। তো এরকম ডবল ডবল পেয়ার যখন আসবে তখন এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। তাহলে কোয়েশ্চেনটা কি দাঁড়ালো, এ প্লাস বি 30 দিনে 120 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করে 4 ইউনিট। বলবে হ্যাঁ স্যার। বি প্লাস সি 40 দিনে 120 ইউনিট কাজ করে, একদিনে কত করে 3 ইউনিট। বলবে হ্যাঁ স্যার। সি প্লাস এ 60 দিনে 120 ইউনিট কাজ করতে পারে, তাহলে সি প্লাস এ একদিনে কত করে 2 ইউনিট। ঠিক আছে, বলবে হ্যাঁ স্যার। জিজ্ঞেস কি করেছে, এ প্লাস বি প্লাস সি একসাথে যদি মিলে যায় তাহলে কাজটা করতে কতটা সময় নেবে। শোনো, আমাকে তিনজনের মান বার করতে হবে, এ প্লাস বি প্লাস সি, তিনজনের মান বার করতে হবে। মানে যদি একসাথে তারা মিলে যায় তাহলে একসাথে মিললে কি হবে, তিনজনের মিলিত এফিসিয়েন্সি চাই, চাই কি না, তিনজনের মিলিত এফিসিয়েন্সি চাই, তবেই কোয়েশ্চেনটা সলভ হবে। বাট এখানে তো স্যার ডবল ডবল পেয়ার দেখতে পাচ্ছি, কিছু করার দরকার নেই। যখনই এরকম প্যাটার্ন তোমার সামনে আসবে তুমি সবগুলোকে যোগ করে দেবে, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। তুমি যদি প্রত্যেকটাকে যোগ করে দাও, সবগুলোকে তুমি যদি যোগ করে দাও, যখনই তুমি সবগুলোকে যোগ করবে দেখো সবগুলো দুবার করে আসবে, এ আসবে দুবার, বি আসবে দুবার, সি আসবে দুবার। তাহলে আমরা বলতে পারি যে সবগুলোকে যোগ করলে এটা কি দাঁড়াবে স্যার, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি দাঁড়াবে, হবে কিনা। সবগুলোকে যোগ করলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে। দেখো এ আসবে দুবার 2a, বি আসবে দুবার 2b, সি আসবে দুবার 2c, তবে 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে সবগুলোকে যোগ করে। সবগুলোকে যোগ করলে কত আসছে, 4 আর 3 7, 7 আর 2 9। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর মান কত আসছে 9। তাহলে আমাকে বলো এখান থেকে এ প্লাস বি প্লাস সি কত হবে, দুইটাকে ওদিকে পাঠাও, চলো দুইটাকে এইদিকে পাঠাও, কত চলে আসবে ভাজিত 2। তাহলে তিনজন মিলে এটা কি এলো, সেটা তিনজন মিলে মিলিত এফিসিয়েন্সি, তিনজন মিলে টোটাল এফিসিয়েন্সি কত এলো 9/2। ওই জন্য এই প্যাটার্নটা ইম্পর্টেন্ট, কারণ আমাকে এখানে তিনজনের একসাথে মিলে এফিসিয়েন্সি বার করতে হবে, আর এখানে সবগুলো ডবল ডবল পেয়ারে আছে। তো যখনই এরকম ডবল পেয়ার আসবে সবগুলোকে যোগ করে দেবে, আর যখনই সবগুলোকে যোগ করবে সবসময় তুমি কি পাবে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি পাবে, প্রত্যেকটা দুবার করে আসবে। ঠিক আছে, তাহলে তিনজন মিলে টোটাল এফিসিয়েন্সি 9/2। ওকে, এবার টোটাল কাজ কত বলো, সে টোটাল কাজ আছে 120 ইউনিট। তো 120 ইউনিট কাজ যদি আমাকে করাতে হয়, 120 ইউনিট কাজ যদি আমাকে তিনজনকে দিয়ে করাতে হয় তাহলে তিনজনের মিলিত এফিসিয়েন্সি চাই একদম, আর তিনজন মিলে টোটাল এফিসিয়েন্সি কত 9/2। ঠিক আছে, তাহলে টোটাল কাজ 120 ইউনিট, তাহলে 120 ইউনিটকে তিনজনের এফিসিয়েন্সি 9/2 দিয়ে ভাগ করতে হবে। এবার কাটাকাটি করো, 3 দিয়ে কাটবে 3 বার, আর 3 দিয়ে কাটবে এটা 40 বার, আর 2 এই 2টা উপরে 40 সঙ্গে গুণ হয়ে যাবে, 40 ইন্টু 2 করলে কত হবে, সে 40 ইন্টু 2 গুণ করলে হবে 80, আর 80 ভাজিত 3 করো, কত আসবে বলো, 3 দিয়ে কত বার যাবে, 3 24 যাবে 72। ঠিক আছে, 3 28 84 হয়, ও 3 26 যাবে, 3 26 78 হয়। ঠিক আছে, বাঁচলো কত 2, তাহলে 26 পূর্ণ 2 এর 3 সময় লাগবে টোটাল, অপশন নাম্বার বি কারেক্ট। আরআরবি এনটিপিসি পরীক্ষায়, গ্রুপ ডি পরীক্ষায় টাইম এন্ড ওয়ার্ক থেকে খুব ভালো ভালো কোয়েশ্চেন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। যদি তোমরা এই প্যাটার্ন কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে পারলে আমি তোমাদের এরকমই একটা প্যাটার্ন অঙ্ক হোমওয়ার্কে দিতে চাই 26 নম্বর, আর এটা তোমরা আমাকে কোয়েশ্চেনটা করে দেখাবে। ঠিক আছে, এটাও আরআরবি এনটিপিসি পরীক্ষার কোয়েশ্চেন, বাট এই কোয়েশ্চেনটা আগেরটার তুলনায় একটু ভালো, প্যাটার্নটা সেম আছে, কিন্তু এখানে দেখো কি বলেছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল টাইম জিজ্ঞেস করেছে, যে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কত সময় নেবে। ঠিক আছে, তো যদি তোমরা বুঝতে পারলে ভাই আমার রিকোয়েস্ট রইলো যে তোমরা এই কোয়েশ্চেনটা ভালো করে আমাকে করে দেখাবে হোমওয়ার্কে। যারা ক্লাসটা পুরোটা দেখলে তারা অবশ্যই এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে দিও। ঠিক আছে, কারণ আজকের ক্লাসটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, বেশি লম্বা করলে তোমাদের দেখতে অসুবিধা হবে। ওকে, তো আজকের ক্লাসের যে টাইপগুলো আমরা পড়লাম আমি আশা রাখছি তোমরা প্রত্যেকটা টাইপকে ভালো করে শিখতে পারলে এবং ভালো করে জিনিসগুলোকে বুঝলে। যদি তোমার কোনো রকম কোনো ডাউট হয়েছে অবশ্যই আমাদের একটা ডাউট গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তুমি সেটাতে জয়েন হয়ে যাও, সেখানে তুমি তোমার ডাউট পাঠাতে পারো, সেখানে তোমার ডাউটকে ক্লিয়ার করে দেওয়া হবে। আমি যেভাবে পড়াচ্ছি তোমার ডাউট থাকার কোনো অসুবিধাই নেই। তুমি যদি সিকোয়েন্সে ক্লাসগুলোকে ফলো করছো তবে তোমার ডাউট হবে না, বাট তুমি যদি লেকচারা ক্লাস করো, আজ ক্লাস করলাম হুট করে 4 নম্বর ক্লাসে ঢুকে পড়লাম, তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। কারণ আমি আজকে যে ক্লাসের কনসেপ্টটা বললাম পরের দিন ক্লাসে আমি সেটা রিপিট করব না,
আমি একবার যেটা বুঝিয়ে দিয়েছি সেটাকে তোমাকে একবার আগের ক্লাসটা দেখে নিতে হবে। ঠিক আছে, তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রিপারেশনকে আরো মজবুত করো, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে রাখো। সকলকে টাটা অ্যান্ড লাভ ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।